হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা ইমেজ ফরমেশন অফ কনকেভ মিরর পড়ব। কনকেভ মিররে ইমেজ ফরমেশন করার পরে আবার কনভেক্স মিররও আমরা করব। কনকেভ মিররে যেটা দেখব আমরা সেটা একই রকমভাবে কনভেক্স মিররেই হয়। তো কনকেভ মিররটাকে আমরা খুব ভালো করে পড়ে নেব, তার কারণ কনকেভ মিরর পড়লে কনভেক্স মিররও পড়া হয়ে যাবে এবং তার সাথে সাথে লেন্সেরও যে কিছু পার্ট কিন্তু কভার হয়ে যাবে। কারণ আমি বলেছিলাম আগের ভিডিওতে যে মিরর যেহেতু পড়বো, মিরর যখন পড়বো তখন মিররটাকে খুব ভালো করে পড়ে নেবো, কারণ তার কারণ হচ্ছে যে মিররের বেশিরভাগটাই কিন্তু লেন্সে গিয়ে ডাইরেক্টলি অ্যাপ্লাই করা যায়, শুধু মাইনাস প্লাসের এদিকে সাইন কনভেনশনটা চেঞ্জ হয়ে যায়। তো মিরর আমরা বেশি করে পড়ছি, সেই জন্য আমরা লেন্স খুব অল্প পড়বো, যেটুকু শুধু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেগুলো পড়বো, বাকিগুলো ছেড়ে দেবো। তো আমরা মিরর টাকেই বেশি করে পড়ছি। তো মিররটা আজকে আমরা ইমেজ ফরমেশন অন কনকেভ মিরর পড়বো, ঠিক আছে? তো আমি এই পড়ানোর সঙ্গে সঙ্গে তার সাথে সাথে দুটো ভালো নিউমেরিক্যালে করাবো এবং তারপরে এই কনকেভ মিররের গ্রাফ তৈরি হয়, সেই গ্রাফটা আমি করাবো। খুব ইম্পর্টেন্ট সেই গ্রাফটা। এই গ্রাফটা তোমরা বইতে তো পাবেই না এবং অনেক জায়গাতেই এটা শেখানো হয় না, কিন্তু এটা দরকার আছে যারা নিট জয়েন্ট দিচ্ছ তাদের জন্য। তো এই গ্রাফটাও শেখাবো আমি। তো ইম্পর্টেন্ট খুবই এটা, তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই লাস্ট অবধি দেখবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মডার্ন গ্রুপ অফ এডুকেশন। মডার্ন গ্রুপ অফ এডুকেশন হলো আমাদের একটা এডুকেশনাল ইনস্টিটিউট, যেটা আমরা কলকাতার ঢাকুরিয়া তন্দুর পার্কের জাস্ট পেছনেই খোলা হয়েছে তোমাদের জন্য। যারা নিট, জেই, ক্লাস 11-12 পড়াশুনো করছো, নিট জেই অ্যাসপায়ারেন্ট যারা, তাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি 4টে সাবজেক্ট এখানে পড়ানো হয়। এখানে টপ ক্লাস ফ্যাকাল্টি সব আছে, যারা অলরেডি এই এক্সাম ক্লিয়ার করে এসছে এবং যারা অনেক স্টুডেন্টদের তাদেরকে পাস করিয়েছে, ভালো র্যাঙ্ক করিয়েছে। তো আমাদের এখানে ক্লাস স্টার্ট হচ্ছে 1 মে থেকে 2020। আমাদের এখানে অ্যাডমিশন চালু হয়ে গেছে, এনরোলমেন্ট শুরু হয়ে গেছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। ফেসবুক পেজে ফি স্ট্রাকচার সম্বন্ধে সবকিছু ডিটেইলে বলা আছে, তোমরা সেটা একবার দেখে নেবে। যারা ইন্টারেস্টেড তারা কন্ট্যাক্ট করতে পারো। আর যারা গ্রুপে আসছো 3 জন বা 3 জনের বেশি, তাদের জন্য আমরা ডিসকাউন্টের অ্যারেঞ্জমেন্ট করেছি, ডিসকাউন্ট অ্যাভেলেবেল থাকবে। সবকিছু এনকোয়ারির জন্য তোমরা কন্ট্যাক্ট করো 9046414796 এই নাম্বারে। থ্যাংক ইউ। তো আমরা ইমেজ ফরমেশন অফ কনকেভ মিরর পড়ছি। কনকেভ মিররে ইমেজ ফরমেশনে যখন আমি করব, ইমেজগুলো আঁকবো, ড্র করব, সঙ্গে সঙ্গে আমি তার রেজাল্টগুলো, আমি এই যে টেবিলটা বানিয়েছি অবজেক্টের জন্য, ইমেজের জন্য, আর তার ইমেজের নেচার কী হবে সেগুলো আমি এখানে লিখতে যাব, ঠিক আছে? তো আমি একটা একটা করে ছবি আঁকবো, একটা একটা করে তার কনক্লুশন এখানে লিখবো, যাতে তোমাদের এটা দেখলেই শুধু মনে পড়ে যায় টোটাল ছবিটা, মানে টোটাল কেসটা কি হচ্ছে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আমরা ইমেজ ফরমেশন যখন করি, সবার প্রথমে আমি ড্র করে নিচ্ছি। তোমরা এই ড্র করার পার্টগুলো তোমরা স্কিপ নয়, তোমরা এই ফাস্ট ফরওয়ার্ড করে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে, কারণ এগুলো করতে একটু টাইম লাগে। তো দেখো, আচ্ছা, এটা একটা কি মিরর? এটা একটা কনকেভ মিরর। কনকেভ মিররে যখন ইমেজ মাইনাস ইনফিনিটি আছে, ধরো এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি ধরি আমরা, কারণ পোল থেকে এদিকে হাইট মাপা হয়, আবার পোল থেকে এদিকে হাইট মাপা হয়। যেদিকে রে যাচ্ছে সেদিকে আমরা পজিটিভ ধরি, যেদিকে রে যাচ্ছে না সে তার উল্টো দিকে মাইনাস ধরি। আমরা ধরে নিচ্ছি এদিক থেকে এদিকে রে আসছে। তো মাইনাস ইনফিনিটি যদি অবজেক্ট যদি মাইনাস ইনফিনিটিতে থাকে, ইমেজ কোথায় ফর্মেশন হয়? আমরা জানি যে অবজেক্ট যদি মাইনাস ইনফিনিটিতে থাকে তাহলে ইমেজে প্যারালাল রে আসে, তাই তো? ইনফিনিটিতে থেকে সবসময় প্যারালাল রে আসে এবং প্যারালাল রে সবসময় ফোকাস দিয়ে যায়। প্যারালাল রে কার প্যারালাল রে? প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল রে, তাই তো? এটা ফোকাস দিয়ে যায়, আমরা জানি। তার মানে আমি বলতে পারি যে অবজেক্ট যদি মাইনাস ইনফিনিটিতে থাকে, ইমেজ তাহলে ফোকাসে হবে, যেটা মাইনাস এফ অ্যাকচুয়ালি। তার মানে বলতে পারি অবজেক্ট মাইনাস ইনফিনিটিতে, ইমেজ মাইনাস এফ এ, ঠিক আছে? আচ্ছা, তো এর নেচার কি হয়? ইমেজের নেচার কি হয়? পয়েন্ট ইমেজ হয়। আমি যদি এখানটায় লিখি যে অবজেক্ট
মাইনাস ইনফিনিটিতে, তাই তো? ইমেজ কি? ইমেজ হচ্ছে মাইনাস এফ এ, ফোকাস মাইনাস এফ এ, তাই তো? আর নেচার কি? নেচার কি হবে? পয়েন্ট ইমেজ। ইনফিনিটি থেকে লাইট আসলে পয়েন্ট ইমেজ হয় আমরা জানি, ঠিক আছে? আচ্ছা, এটা তো আমরা দেখলাম। এবার দেখো, আমি যদি এখন ইনফিনিটি থেকে এদিকে এগোতে থাকি, ধরো এটা ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি এদিকে আছে, এটা ফোকাস আর এটা সেন্টার অফ কার্ভেচার। এই মিররের এটা ফোকাস, এটা সেন্টার অফ কার্ভেচার। আমি যদি ইনফিনিটি থেকে এখন পোলের দিকে এগোতে থাকি, প্রথমে আমি ইনফিনিটি থেকে পোলের দিকে এগিয়ে আমি সেন্টার অফ কার্ভেচারের থেকে আমি জাস্ট সেন্টার অফ কার্ভেচারের মধ্যে, মানে সেন্টার অফ কার্ভেচার থেকে ইনফিনিটির মধ্যে আমি অবজেক্টকে রাখলাম, ঠিক আছে? এরকমভাবে, এরকম টাইপের অবজেক্টকে আমি রাখলাম। তাহলে অবজেক্ট কোথা থেকে কোথায় আছে? ইনফিনিটি থেকে সেন্টার অফ কার্ভেচারের মাঝামাঝি, মানে মাঝখানে, মধ্যে, ঠিক আছে? তখন কি হবে? তখন লাইট রে কীভাবে যাবে, তার ইমেজ কি ফরমেশন হবে? দেখো, আমি লাইট রে ইমেজ ড্র করে দেখাচ্ছি প্রথমে, তারপরে তো আমি নিজে থেকেই বলবো। প্রথমে প্যারালাল রে যাবে, সেটা ফোকাস দিয়ে পাস করবে, আর একটা রে পোল দিয়ে আমরা পাস করাবো, সেটা ফোকাস দিয়ে পাস করবে। আর ইমেজটা কোথায় ফরমেশন হবে? ইমেজটা ঠিক এভাবে উল্টো দিকে হবে, তাই তো? ইমেজটা এই পয়েন্টে হবে, সেটা যেটা ইমেজ কোথায় হবে? সেন্টার আর সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মধ্যে। তার মানে আমি বলতে পারি, এখান থেকে কনক্লুশন ড্র করতে পারি, অবজেক্ট যদি ইনফিনিটি থেকে সেন্টার অফ কার্ভেচারের মাঝে থাকে, তাহলে ইমেজ হবে সেন্টার অফ কার্ভেচার থেকে ফোকাসের মাঝে, ঠিক আছে? উল্টো হবে। আমি এখানে লিখতে পারি, এখানে আমি দেখাতে পারি এইভাবে, আমি অ্যারোগুলো দেখাচ্ছি, অ্যারোগুলো দেখিয়ে নিই। এই অ্যারো। আচ্ছা, একটা জিনিস দেখো, আমি যদি এখন সেন্টার অফ কার্ভেচার থেকে, মানে এটা তো অবজেক্টটা কোথায় আছে এখন? ইনফিনিটি থেকে সেন্টার অফ কার্ভেচারের মধ্যে, তাই তো? আমি যদি এখন অবজেক্টটাকে আরও এগোতে থাকি এদিকে, আমি এখন এদিকে আসছি, এদিকে আসছি, তার মানে আমি ইনফিনিটিতে প্রথমে ছিলাম, ইনফিনিটি থেকে এগোচ্ছি এগোচ্ছি এগোচ্ছি, এগোতে এগোতে আমি সেন্টার অফ কার্ভেচার থেকে কিছুটা দূরে আছি। এখন যদি সেন্টার অফ কার্ভেচারে আসি, তাহলে কি হবে? দেখো, আমরা যে ফর্মুলা জানি, আমরা 1/v = 1/u, 1/v + 1/u = 1/f, তাই তো? আচ্ছা, এখন আমি যদি সেন্টার অফ কার্ভেচার, এগুলো যদি আমি ভুলে যাই, এখন যদি সেন্টার অফ কার্ভেচারে আমি যদি অবজেক্টটাকে নিয়ে আসি, প্রথমে তো এগুলো তো আমি দেখলাম কি কি হয়। এখন যদি আমি সেন্টার অফ কার্ভেচারে, মানে এই পয়েন্টে যদি আমি অবজেক্টটাকে নিয়ে আসি, তখন কি হবে? তার মানে এটা মানে কি? এখানে যদি আমি অবজেক্টটাকে নিয়েছি, তার মানে এটা মানে কি? টোটাল এই আরটা ইউ হয়ে যাবে। টোটাল সেন্টার অফ কার্ভেচার থেকে পোলের ডিস্টেন্স কত? আর, সেটাই হবে ইউ, অবজেক্ট ডিস্টেন্স। তার মানে আমি লিখতে পারি যে 1/v - 1/r, -1/r কেন? কারণ ইউ তো এইদিকে, তাহলে মাইনাস আর হবে। ইউ এর জায়গায় আমি আর কে পুট করছি, আর 1/f কে আমি r/2 লিখছি। এফ মানে কি? r/2, তো তাহলে -r/2 হবে, তাই তো? এফ মানে r/2, r/2, 2 উপরে যাবে, তাই হবে, এটা হবে, তাই তো? এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, কি পাবো? 1/v কে আমি এদিকে রাখছি, 2 এদিকে থাকছে 2/r টা না, আমি আগে 1/r টা লিখছি, 1/r - 2/r, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি -1/r। তার মানে 1/v মানে -1/r, তাহলে v মানে হচ্ছে -r। v মানে কি তাহলে? ইমেজ ডিস্টেন্স। ইমেজ ডিস্টেন্স কোথায়? তাহলে ইমেজের পয়েন্ট কোথায়? মাইনাস আরে। তার মানে ইউও মাইনাস আরে, ভিও মাইনাস আরে। তার মানে এখানে যদি আমি সেন্টার অফ কার্ভেচারে যদি আমি অবজেক্ট রাখি, সেটা হচ্ছে ইউও মাইনাস আর, মানে তার ইউর ভ্যালুও মাইনাস আর, ভিও কিন্তু অবজেক্টও কিন্তু সেখানেই হবে, ঠিক আছে? এটা বোঝা গেল? তার মানে আমি বলতে পারি যে অবজেক্ট সেন্টার অফ কার্ভেচারে থাকলে, অবজেক্ট যদি সেন্টার অফ কার্ভেচারে থাকে, তাহলে ইমেজও কিন্তু সেন্টার অফ কার্ভেচারেই হয়। আবার অবজেক্ট মাইনাস ইনফিনিটিতে থাকলে ইমেজ -f এ হয়, যেটা আমরা দেখলাম এখানে, যে মাইনাস ইনফিনিটিতে থাকলে -f এ হয়। কি বলছি আমি, ভালো করে শোনো, যে অবজেক্ট সেন্টার অফ কার্ভেচারে থাকলে ইমেজও সেন্টার অফ কার্ভেচারে হয়। আবার অবজেক্ট মাইনাস ইনফিনিটিতে থাকলে ইমেজ কোথায় হয়? -f এ হয়। ইমেজ কোথায় হয়? এটা মাইনাস ইনফিনিটি থাকলে, মানে দূরে থেকে, প্রথম যে কেসটা বলেছিলাম, এটা তো হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে সেন্টার অফ কার্ভেচারের মধ্যে, এটা নয়। প্রথম যে কেসটা বলেছিলাম, একদম মাইনাস ইনফিনিটি থেকে আলো আসছিল, শুধু প্যারালাল রে আসছিল,
তখন কোথায় ইমেজ হয়েছিল? ফোকাসে ইমেজ হয়েছিল। তার মানে আমি বলতে পারি যে অবজেক্ট সেন্টার অফ কার্ভেচারে থাকলে ইমেজ সেন্টার অফ কার্ভেচারে হয়, আবার অবজেক্ট মাইনাস ইনফিনিটিতে থাকলে ইমেজ মাইনাস এফে হয়। তার মানে অবজেক্ট যদি মাইনাস এফ থেকে সেন্টার অফ কার্ভেচার অবধি আসে, মাইনাস এফ থেকে সেন্টার অফ কার্ভেচার অবধি আসে, ইমেজ কিন্তু তাহলে ফোকাস থেকে সেন্টার অফ কার্ভেচার অবধি যায়, তাই না? আমি সেটা বলতে পারি না যে অবজেক্ট যদি মাইনাস ইনফিনিটি থেকে সেন্টার অফ কার্ভেচার অবধি যায়, তাহলে ইমেজ মাইনাস এফ থেকে সেন্টার অফ কার্ভেচার অবধি যাবে। কেন? আমি কি করে এটা বললাম? তার প্রথম কথা, আমি প্রথম কেসে দেখালাম যে মাইনাস ইনফিনিটিতে অবজেক্ট হয় ফোকাসে, ঠিক আছে? তারপরে মাইনাস ইনফিনিটি থেকে সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে কোনো একটা জায়গায় আনলাম, অবজেক্ট ফোকাস থেকে সরে এসে সেন্টার অফ কার্ভেচারের দিকে যাচ্ছে। যখন সেন্টার অফ কার্ভেচার অবজেক্ট এলো, তখন ফোকাস ইমেজ সেন্টার অফ কার্ভেচারেই হলো। তার মানে আমি বলতে পারি অবজেক্ট যদি ইনফিনিটি থেকে সেন্টার অফ কার্ভেচারের দিকে আসে, ইমেজ তাহলে ফোকাস থেকে সেন্টার অফ কার্ভেচারের দিকে যাবে। এটা বোঝা গেল, তাই তো? এটা ক্লিয়ার হলো? আচ্ছা, এই যে জিনিসগুলো বলছি না, এগুলো কিন্তু এখানেই শুধু হবে তার কোনো মানে না, এগুলো কিন্তু লেন্সেও হবে। শুধু স্ফেরিক্যাল মিরর এখানেই শুধু নয়, আমি বারবার বলছি যে এটাগুলো লেন্সেও হবে। লেন্সে আমি এই জিনিসগুলো করাবো না, কারণ এই জিনিসগুলো তো করাই হয়ে গেল। সেম জিনিস, শুধু মাইনাসগুলো এখানে 1/v মাইনাস 1/v ইকুয়াল টু 1/f ফর্মুলা হয়। এখানে যেমন প্লাস হলো মিররে, ওখানে মাইনাস হয়, ঠিক আছে? আর যেটা কথা, যে এই যে কেসগুলো আমি পড়ছি 4বার এগুলো পড়তে হয়। 4বার বলতে কোন কোন কেসে? কনকেভ মিরর, কনভেক্স মিরর 2বার পড়বো। কনভার্জিং লেন্স, ডাইভার্জিং লেন্স একই কথা, একই কথা। কনভার্জিং লেন্স, ডাইভার্জিং লেন্স একই জিনিস, চারবার আমাদের পড়তে হয়, ঠিক আছে? তো আমি এই জিনিসটাকে, যেটা আমি এক্ষুনি করলাম, এই জিনিসটাকে আমি যদি একটা রে ডায়াগ্রাম হিসেবে দেখাই, তাহলে দেখাতে পারবো এরকম ভাবে। আমি ডায়াগ্রাম করার সময় তোমরা ফাস্ট ফরওয়ার্ড করে নাও। দেখো, তার মানে আমি বলতে পারি অবজেক্ট যদি এদিক থেকে এদিকে যায়, অবজেক্ট যদি এদিক থেকে এদিকে আসে, অবজেক্ট যদি এদিক থেকে এদিকে আসে, ইমেজ কোনখান থেকে কোন, ধরো এটা না, ধরে নিচ্ছে এটা ফোকাস, এই পয়েন্টটা ফোকাস, এই পয়েন্টটা সেন্টার অফ কার্ভেচার ধরে নিচ্ছি আমি। তাহলে অবজেক্ট যদি এদিক থেকে এদিকে আসে, এদিক থেকে মানে ইনফিনিটি থেকে যদি এদিকে আসে, সেন্টার অফ কার্ভেচারের দিকে আসে, ইমেজ কোন দিক থেকে কোন দিকে যায়? ফোকাস থেকে সেন্টার অফ কার্ভেচারের দিকে। তার মানে ইমেজ যাবে ফোকাস থেকে সেন্টার অফ কার্ভেচারের দিকে, এরকম ভাবে যাবে। এখন কথা হলো, আমি এরকম করে অ্যাঙ্গেল করে কেন ড্র করলাম? তার কারণ আছে। ইমেজ ফোকাস থেকে সেন্টার অফ কার্ভেচারের দিকে, কিন্তু আমি এভাবে অ্যাঙ্গেল করে ড্র কেন করলাম? তার কারণ আছে। তার কারণ হলো কি, যে যত বেশি অবজেক্টটা সেন্টার অফ কার্ভেচারের দিকে আসবে, তত সঙ্গে সঙ্গে তার ইমেজের সঙ্গে সঙ্গে হাইট বাড়তে থাকবে। প্রথমে ফোকাসে থাকবে পয়েন্ট অবজেক্ট, তারপরে দেখেছিলাম যে ইনফিনিটি থেকে সেন্টার সি এর মধ্যে থাকলে একটু লম্বা হয়, সিতে থাকলে পুরোপুরি, যেটা সি এ যা হাইট, মানে সি এ অবজেক্টের যা হাইট, সি এ ইমেজেরও সেই হাইট। তো এইভাবে, এই জন্য আমি ডায়াগ্রাম করে দেখিয়েছি যে যাতে হাইট আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি এটাকে কিভাবে লিখবো, এই কেসটাকে আমি কিভাবে লিখবো টেবিলে। দেখো, আমি লিখছি যে when object is মাইনাস ইনফিনিটি, আমি এটাকে অবজেক্ট লিখছি obj অবজেক্ট থেকে -2f মানে কি? সেন্টার অফ কার্ভেচার। when my object minus infinity to 2f, then image is 2f to -f। 2f মানে কি? সরি, -f to 2f। তাহলে আমি লিখতে পারি -f to 2f, মানে এভাবে লিখতে পারি, ইমেজ ক্যাপিটাল আই দিয়ে লিখছি -f। অবজেক্ট মাইনাস ইনফিনিটি থেকে সেন্টার অফ কার্ভেচারের দিকে আসছে, সেন্টার অফ কার্ভেচার মানে 2f, সেটাকে মাইনাস সাইড আছে তাই মাইনাস। অবজেক্ট ইনফিনিটি থেকে সেন্টার অফ কার্ভেচারের দিকে আসছে, তো ইমেজ ফোকাস থেকে সেন্টার অফ কার্ভেচারের দিকে যাচ্ছে, এটার মানে এটাই, ঠিক আছে? আচ্ছা, এই যে এর নেচার কি হবে, এটা কিন্তু আমরা প্রথম কেস পড়ে নিলাম। নেচার কি হবে? নেচার কি হবে? রিয়েল ইমেজ, কারণ এটাকে আমরা অ্যাকচুয়ালি মিট করছে লাইনগুলো, রিয়েল ইমেজ, ঠিক আছে? ইনভার্টেড, উল্টো দিকে হচ্ছে, রিয়েল ইমেজ ইনভার্টেড। আর কি একটা হয়, স্মলার না লার্জার, কি হবে ইমেজ ফরমেশন, কি হবে দেখে নিই আমরা। স্মলার না লার্জার? দেখো, এটা যতটা বড় এদিকে ততটা বড়? নিশ্চয়ই না, এটা ছোট হয়। ছোট হতে 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 বাড়ে, প্রথমে পয়েন্ট সাইজ, তারপরে একটু বড়, তারপরে একটু বড়, একটু বড়, তারপরে এরকম সাইজের হয়। তো আমি লিখবো ইমেজ হবে স্মলার।
ইমেজ হবে স্মলার। যতটা অবজেক্টের সাইজ ততটা সাইজ হবে না, ইমেজ হবে স্মলার। বোঝা গেল? ঠিক আছে, না বোঝার কোনো কারণ নেই। আচ্ছা, এবার আমি এটাকে আরো এক্সটেন্ড করব। এতক্ষণ ধরে সি অবধি ছিল, এবার সি এর পরে আমি ফোকাসের দিকে যাব। সি মানে পয়েন্টটা সেন্টার অফ কার্ভেচারে ছিল, সেন্টার অফ কার্ভেচার থেকে এখন আমি ফোকাসের দিকে যাব। তখন কি হবে, আমি একটা ড্র করে নিই আরেকবার। এগুলো আলাদা করে ড্র করছি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, নাহলে আমি মুছেই ড্র করতে পারতাম। আচ্ছা, আমি বলছি এখানে ফোকাস, এটা সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ তো সেন্টার অফ কার্ভেচারের পয়েন্টে ছিল অবজেক্ট, এখন সেন্টার অফ কার্ভেচার থেকে যদি ফোকাসের দিকে যায়, মানে সেন্টার অফ কার্ভেচার ফোকাসের মাঝে মাঝে কোনো একটা জায়গায়, তো আমি অবজেক্টটা ড্র করে নিই। এরকম অবজেক্ট এখানে আছে, তো এর ইমেজ কোথায় হবে? ঠিক আছে, আমরা আগে রে ডায়াগ্রামটা করে নিই। রে ডায়াগ্রাম করলে সব থেকে ইজি বোঝা হয়, তারপরে আমরা কনক্লুশন তো একবারে আসবোই। এটা গিয়ে ফোকাস দিয়ে পার হবে, কারণ প্যারালাল লাইন, তাই তো? আর একটা আমরা অবজেক্ট একটা পোলে পাঠাবো, একদম পোল থেকে রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট হয়ে কোথায় যাবে, এরকম কোনো একটা জায়গায়। তাহলে ইমেজ কোথায় ফরমেশন হচ্ছে? ইমেজ এভাবে উল্টো দিকে। বোঝা গেল? দেখো এই জিনিসটা হলো, ইমেজ কোথায় হলো, ইমেজ এখানে হলো। আচ্ছা, তো আমি কি লিখবো? যখন ইমেজ মাইনাস টু এফ এ, মাইনাস টু এফ মানে সেন্টার অফ কার্ভেচারে ছিল, যখন এই যে সেন্টার অফ কার্ভেচারে ছিল, এই যে মাইনাস টু এফ এ ছিল, তখন অবজেক্ট কোথায় হয়েছিল? আচ্ছা, এই কেসটা লেখা হয়নি। যখন এই যে ইমেজ সেন্টার অফ কার্ভেচারে ছিল, তখন ইমেজ অবজেক্ট কোথায় ছিল, এটা লিখে নিই। যখন ইমেজ সেন্টার অফ কার্ভেচারে ছিল মাইনাস টু এফ এ, অবজেক্ট সেন্টার অফ কার্ভেচারে ছিল, ইমেজের ছিল মাইনাস টু এফ এ, ঠিক আছে? এটাও ছিল মাইনাস টু এফ এ। এর যে কেস সেটা কি? এটাও রিয়েল, এটাও রিয়েল, ঠিক আছে? এটাও ইনভার্টেড, কিন্তু এটা সাইজ কি হবে? সেম সাইজ, ঠিক আছে? আমি একটা করে লাইন ড্র করে দিই বরং ভালো হবে। মাইনাস টু এফ রিয়েল ইনভার্টার সেম সাইজ। এটা কোনো রকেট সায়েন্স নেই, এগুলো তোমরা বুঝতেই পারবে, একটু ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে। যখন অবজেক্ট এখানে ছিল সিতে, তখন ইমেজ কোথায়? এখানেই হয়েছিল, সেম সাইজে হয়েছিল, রিয়েল হয়েছিল, ইনভার্টেড হয়েছিল। বোঝা যাচ্ছে? আচ্ছা, কিন্তু এই কেসটা কি হলো, অবজেক্ট যখন সি থেকে এফ এর দিকে গেল, তখন ইমেজ গেল সি এর থেকে বাইরে, ইনফিনিটির দিকে চলে গেল, মানে ইমেজ গেল ইনফিনিটির থেকে দিকে, তাই তো? তার মানে আমি লিখতে পারি যে অবজেক্ট যখন মাইনাস টু এফ থেকে গেল কোথায়? মাইনাস টু এফ থেকে মাইনাস এফ এর দিকে, অবজেক্ট মাইনাস টু এফ থেকে মাইনাস এফ এর দিকে গেল, কারণ অবজেক্ট মাইনাস টু এফ মানে এটা, আর মাইনাস এফ মানে এটা। অবজেক্ট গেল মাইনাস টু এফ থেকে মাইনাস এফ এর দিকে, ইমেজ কোন দিকে গেল? ইমেজ গেল মাইনাস টু এফ থেকে ইনফিনিটির দিকে, তার মানে আমি এটা ভেবে লিখবো মাইনাস ইনফিনিটি, ইমেজ মাইনাস টু এফ থেকে ইনফিনিটির দিকে গেল, ইমেজ কি করে কোথায় গেল? এই যে মাইনাস টু এফ থেকে, মাইনাস টু এফ কোনটা? এই পয়েন্ট, মাইনাস টু এফ থেকে ইনফিনিটির দিকে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর নেচার কি হবে? এটা কি রিয়েল ইমেজ না ভার্চুয়াল ইমেজ? রিয়েল ইমেজ, মানে রিয়েল ইমেজ তখনই হয় যখন অ্যাকচুয়ালি রে মিলছে, এখানে, হ্যাঁ রে মিলছে, তাহলে রিয়েল ইমেজ। এটা কি ইনভার্টেড? হ্যাঁ, এটা এদিকে পজিটিভ সাইড, এদিকে নেগেটিভ সাইড, তাহলে এটা ইনভার্টেড, ঠিক আছে? এটা কি সাইজ লার্জার না স্মলার? দেখো অবজেক্টের যা তার থেকে বড় সাইজ হয়ে গেছে, তার মানে এটা লার্জার, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি রিয়েল ইনভার্টেড লার্জার। বোঝা গেল? আচ্ছা, এবার এবার আমি আরো এগোবো। এটা তো সেন্টার অফ কার্ভেচার থেকে ফোকাসের মধ্যে ছিল, যদি ফোকাসেরও মানে যদি ফোকাসের থেকে যদি পোলের দিকে যায়, তখন কি হবে? ফোকাস থেকে যদি পোলের দিকে যায় তখন কি হবে দেখে নিই।
আচ্ছা, তো এই যে ডায়াগ্রামটা ড্র করেছিলাম আগে, এই ডায়াগ্রামটা আমি একটু ড্র করে নিই। এরকম ডায়াগ্রামটা কেমন হবে দেখো। কি ডায়াগ্রাম? এই যে এরকম যে ডায়াগ্রামটা আমরা ড্র করেছিলাম, এটাকে ফোকাস ধরে নিচ্ছি, এটাকে সেন্টার অফ কার্ভেচার ধরে নিচ্ছি। ঠিক আছে, তার মানে অবজেক্ট সেন্টার অফ কার্ভেচার থেকে ফোকাসের দিকে গেল, তার জন্য ইমেজ কোন দিকে গেল? ফোকাস থেকে ইনফিনিটি, সরি, সেন্টার অফ কার্ভেচার থেকে ইনফিনিটির দিকে। তার মানে আমি কিভাবে ড্র করব? এই যে এইভাবে, এইভাবে বেড়ে গেল, লার্জার না, লার্জার ইমেজ হলো, তাই জন্য এইভাবে দেখাচ্ছে মাইনাস ইনফিনিটির দিকে গেল, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমি এখানে করছি এটার নিচে, তাহলে একই জায়গায় দেখতে সুবিধা হবে। যে এই যে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, যে এই যে ফর্মুলাটা আমাদের, ঠিক আছে, এই যে ফর্মুলাটা, এখন যদি আমি বলি যে অবজেক্ট ফোকাসের থেকেও এগিয়ে যাচ্ছে, মানে আমি এই জিনিসটা বলছি, দেখো ধরে নাও যে আচ্ছা, এই পয়েন্টটাকে ফোকাস বলছি, এই পয়েন্টটাকে সেন্টার অফ কার্ভেচার বলছি। যদি অবজেক্ট কোন একটা জায়গায় আছে যেটার ডিস্টেন্স এক্স, সেটা আমরা জানি না কোথায় আছে, সেন্টার অফ কার্ভেচার মানে থেকে এগিয়ে গেছে, এদিকে এগিয়ে গেছে পোলের দিকে, কিন্তু সে এক্স একটা ডিস্টেন্স দূরে আছে, ঠিক আছে, এরকম একটা কোনো একটা জায়গায় এক্স ডিস্টেন্স দূরে আছে, এই ডিস্টেন্সটা এক্স। তো তখন আমরা কি করতে পারি? অবজেক্ট এক্স এ আছে, তার মানে আমি বলতে পারি ইউ এর জায়গায় আমি কি বসাতে পারি? মাইনাস এক্স, ঠিক আছে। আর ধরো এই কেসটা এর ফোকাল লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, ধরে নিচ্ছে এর ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার, তাহলে যদি আমি এখানে অ্যাপ্লাই করি 1/v, ইউ এর জায়গায় মাইনাস এক্স বসাবো, 1/-x ইজ ইকুয়াল টু 10, মানে 10 সেন্টিমিটার ফোকাল লেন্থ বললাম, তাহলে -1/10, তাই তো? আচ্ছা, তাহলে আমি বলতে পারি 1/v ইজ ইকুয়াল টু, এদিকে গেল 1/x -1/10, ঠিক আছে। আচ্ছা, দেখো তো, এই যে 1/x -1/10 করলাম, এই x এর ভ্যালু যদি 10 থেকে, যদি 10 থেকে, 10 মানে কি? ফোকাল লেন্থ, এর ভ্যালু 10 থেকে মানে ফোকাল লেন্থ থেকে সামান্য যদি বেশি হয়, সামান্য মানে স্লাইটলি, কত ভ্যালু হতে পারে? 10.0000000 এবং 20-30টা জিরো দিয়ে গিয়ে তারপরে যদি একটা 1 পুট করো, তাহলে 10 থেকে স্লাইটলি একটু বেশি, খুব হালকা একটু বেশি, তখন কি হবে? এই যে এক্সটার ভ্যালুটা কেন আমরা এটা এখন নিচ্ছি, যে এটা এক্স মানে 10 মানে হচ্ছে ফোকাস পয়েন্ট, ফোকাস থেকে যদি স্লাইটলি বেশি হয়, তাহলে এখানে যদি পুট করি, তাহলে ভি এর ভ্যালু কি পাবো? দেখো, এখান থেকে 10-এর ভ্যালু পুট করলে স্লাইটলি বেশি, তার মানে কি হবে? টোটালটাই এই এলসিএমটা চলে আসবে, তাই তো? তারপরে মাইনাসে আসবে ভ্যালু, উল্টে দিলে কি আসবে? ভি কত ভ্যালু আসবে? ভি এর ভ্যালু আসবে -ইনফিনিটি। এটা অঙ্ক জাস্ট, এটা ম্যাথমেটিক্স, তোমরা দেখো ঠিক করে বুঝতে পারলেই, মানে করতে পারলেই বুঝতে পারবে। যে এক্স এর ভ্যালু 10 পয়েন্ট এরকম পুট করো, খুব ছোট 10-এর থেকে খুব ছোট বেশি, খুব অল্প বেশি, ঠিক আছে, পুট করো, পুট করে তার সাথে -1/10 মাইনাস করো, মানে 1/-1/10 মানে 0.1 মাইনাস করো, কত আসবে? দেখবে ভ্যালু নিয়ারলি ইকুয়াল টু জিরো, জিরোকে উল্টো দিতে হবে, 1/v মানে নিয়ারলি ইকুয়াল টু জিরো, তাহলে জিরোকে উল্টো দিলে কি হবে? ইনফিনিটি, কিন্তু সেটা মাইনাস আসবে ভ্যালু, তাই তো? তার মানে -ইনফিনিটি ভ্যালু আসছে। তার মানে অবজেক্ট যদি ফোকাস থেকে সামান্য একটু বেশি দূরে থাকে, তাহলে ইমেজ কিন্তু -ইনফিনিটিতে চলে যাচ্ছে। আবার আবার অবজেক্ট যদি এক্স এর ভ্যালু যদি ফোকাস থেকে সামান্য কিছু কম হয়,
যেমন ধরো 9.99999 করতে 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 একদম 20-30টা 99 করতে করতে পরে একটা যদি জিরো দাও, তার মানে 9.99 মানে 10 থেকে সামান্য কম, তখন কি হবে? তখন যদি এক্স এর জায়গায় পুট করো কি হবে? 1/v ইকুয়াল টু 9.9998 এটা মাইনাস 1/10, মানে জাস্ট শর্টার দেন 10। তখন কি হবে? ভি এর ভ্যালু কি হবে দেখো তো, ভি এর ভ্যালু তোমরা ক্যালকুলেট করতে জানো কিনা আমি জানি না, এগুলো জাস্ট ক্যালকুলেশন, জাস্ট অঙ্ক। কি হবে এর যে ভ্যালু খুব কম হলে, 10 থেকে খুব মানে 10 থেকে খুব স্লাইটলি কম হলে কি হবে? এটা হবে 1.9 এলসিএম কত হবে? 10। কত হবে এটা? এখানে একটা কত ভ্যালু থাকবে? মাইনাস, এখানে এটা 1 থাকবে, মাইনাস মাইনাস এই উল্টে মানে প্লাস হয়ে যাবে, তাই তো? এখানে বেশি ভ্যালু থাকবে, এখানে কম ভ্যালু থাকবে, প্লাস হয়ে যাবে। সেটাকে প্লাস কি হবে? প্লাস জিরোর দিকে যাবে। করে দেখো তোমরা ক্যালকুলেটারে করতে পারো, তোমরা হাতে করতে পারো, যে 1/x এর ভ্যালু 9.999990 করো, ঠিক আছে? তারপরে মাইনাস 1/10 থেকে মাইনাস করো, সেটাকে উল্টে দাও, 1/v কে ভি করো, ভি এর ভ্যালু আসবে প্লাস ইনফিনিটি, ভি এর ভ্যালু আসবে প্লাস ইনফিনিটি। ভি এর ভ্যালু প্লাস ইনফিনিটি মানে কি? যে অবজেক্ট যদি ফোকাল লেন্থ থেকে সামান্য একটু ভেতরের দিকে থাকে, পোলের দিকে থাকে, এক্স এর ভ্যালু কম মানে পোলের দিকে থাকে, তাই তো? তখন কিন্তু ইমেজ প্লাস ইনফিনিটি চলে যাচ্ছে। এই জিনিস দুটোর মানে বোঝো, এই জিনিস দুটোর মানে বোঝো। এই দুটোর মানে কি হলো? যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মানে খুব ইম্পর্টেন্ট জিনিস, যে অবজেক্ট যদি ফোকাস থেকে সামান্য একটু বেশি দূরে থাকে, তাহলে ইমেজ যাচ্ছে মাইনাস ইনফিনিটি, মানে মাইনাস ইনফিনিটি মানে এদিকে। আবার অবজেক্ট যদি ইমেজ থেকে অবজেক্ট যদি ফোকাস থেকে সামান্য ভেতরের দিকে এদিকে থাকে, ইনফিনিটির দিকে থাকে, ইনফিনিটিতে বললাম প্রথমে, ইনফিনিটি দিকে থাকলে তাহলে অবজেক্ট ইমেজ হবে মাইনাস ইনফিনিটি। আবার অবজেক্ট যদি ফোকাস থেকে সামান্য পোলের দিকে যায়, সামান্য স্লাইটলি, তাহলে ইমেজ হয়ে যাবে প্লাস ইনফিনিটি। প্লাস ইনফিনিটি কোন দিকে হয়? এদিকে প্লাস ইনফিনিটি, তাই না? এদিকে মাইনাস ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি, এদিকে প্লাস ইনফিনিটি। তাহলে এখানে কি ব্যাপার হচ্ছে? যে অবজেক্ট সামান্য একটু নড়ছে, অবজেক্ট খুব কম চলছে, কিন্তু ইমেজ কতটা চলে যাচ্ছে? প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি। অবজেক্ট যাচ্ছে 10 পয়েন্ট এত থেকে 9.99 এত, খুব কি বেশি? অবজেক্ট যাচ্ছে 10.00000001 থেকে 9.999990 অবধি। মাইনাস করলে কত হয়? 0.00000001 এরকম সামথিং ভ্যালু। সেটা কি খুব বেশি যাওয়া হচ্ছে? নিশ্চয়ই না। কিন্তু ইমেজ যাচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এদিকে কোথায় প্লাস ইনফিনিটি, এদিকে কোথায় মাইনাস ইনফিনিটি। বোঝা যাচ্ছে? তা কি জিনিসটা হচ্ছে? তার মানে ব্যাপারটা কি হচ্ছে? তার মানে এই ব্যাপারটা আমরা বলি, এই জিনিসটাকেই বারবার আমি বলছি, যে অবজেক্ট যখন ফোকাসে আছে, ফোকাস থেকে যদি একটু স্লাইড এদিকে থাকে, ইমেজ তখন মাইনাস ইনফিনিটি যাচ্ছে। অবজেক্ট যদি ফোকাস থেকে স্লাইটলি ডান দিকে থাকে, তখন কিন্তু ইমেজ প্লাস ইনফিনিটি চলে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, যদি এক্স ইকুয়াল টু 0 হয়, এক্স ইকুয়াল টু 0 মানে কি? পোলে। এক্স ইকুয়াল টু যদি ভ্যালু যদি 0 বসাই আমি, এক্স ইকুয়াল টু 0 মানে পোলে, পোল থেকে সব ভ্যালু মাপা হয়। যদি এক্স ইকুয়াল টু 0 হয়, এক্স ইকুয়াল টু যদি 0 হয়, তখন কি হবে দেখো, পুট করো, 1/0 মাইনাস 1/10, কি ভ্যালু আসবে? 1/0 মানে ইনফিনিটি, মাইনাস 0.1, ইনফিনিটি মাইনাস 0.1 মানে কি? ইনফিনিটি। ইনফিনিটিকে উল্টে দাও মানে কি? 0। তাহলে ভি এর ভ্যালু কিন্তু 0 আসবে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে অবজেক্ট পোলে আছে, ইমেজও পোলে আছে। অবজেক্ট 0তে মানে পোলে, ইমেজও পোলে। তো এটাকে, এই কেসটাকে আমি কিভাবে দেখাতে পারি? আমি এই রে ডায়াগ্রাম করে কিভাবে দেখাবো? এটাকে সুন্দর করে দেখো, বোঝার চেষ্টা করো। এগুলো যদি না বুঝতে পারো, বড় বড় পরীক্ষায় গিয়ে প্রবলেম হবে। না বুঝতে পারলে হাজারবার করে দেখো ভিডিও, একবার না বুঝতে পারলে দ্বিতীয়বার শিওর বুঝতে পারবে। অসুবিধা হলে আমাকে ফোন করো, কল করো, এখানে কমেন্ট করো। তোমরা কেউই কমেন্ট করো না, জানি না কেন কমেন্ট করো না। যাই হোক, আচ্ছা, তো অবজেক্ট যদি কি বললাম, অবজেক্ট যদি ফোকাস থেকে সামান্য বাদিকে থাকে, মানে ইনফিনিটির দিকে থাকে, ইমেজ কোথায় হয়? মাইনাস ইনফিনিটিতে। অবজেক্ট যদি ফোকাস থেকে পোলের দিকে সামান্য থাকে, ইমেজ হয় প্লাস ইনফিনিটিতে। অবজেক্ট যদি পোলে থাকে, ইমেজ হয় পোলে। তার মানে বলতে পারি যে ধরো এটা ফোকাস, এটা সেন্টার অফ কার্ভেচার, তার মানে অবজেক্ট যদি ফোকাস থেকে এদিকে যায়, তাহলে ইমেজ
মাইনাস ইনফিনিটি থেকে পোলে আসে, কারণ এর এই সাইডে কোথায় ছিল মাইনাস ইনফিনিটি, এর এদিকে গেলে প্লাস ইনফিনিটি, তার মানে এই পয়েন্টটা প্লাস ইনফিনিটি আবার এখানে জিরো। আমি লাইনটাকে এক্সটেন্ড করছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এটা ফোকাসের ডান দিকে গেলে প্লাস ইনফিনিটিতে ভ্যালু হয় অবজেক্ট ইমেজের, ফোকাসের এদিকে থাকলে অবজেক্ট ইমেজ হয় প্লাস ইনফিনিটিতে। আবার ফোকাস যদি জিরোতে থাকে, মানে ফোকাস বলে অবজেক্ট যদি জিরোতে পোলে থাকে তাহলে ইমেজ আবার পোলে হয়। তার মানে আমি কি বলতে পারি যে ফোকাস থেকে অবজেক্ট যত এগোচ্ছে পোলের দিকে, ইমেজ তত পোলের দিকে আসছে না, প্লাস ইনফিনিটি থেকে পোলের দিকে আসছে না। তাহলে আমি এটাকে এভাবে দেখাতে পারি যে অবজেক্ট ফোকাস থেকে যত পোলের দিকে যাচ্ছে, ইমেজ প্লাস ইনফিনিটি থেকে পোলের দিকে আসছে, এবং সেটা এরকম ভাবে আসবে। দেখো প্লাস ইনফিনিটি টু পোল, কেন এরকম করলাম, তার কারণ আস্তে আস্তে সাইজ কমে, আস্তে আস্তে সাইজ কমতে থাকবে, সাইজ কমে যায় আস্তে আস্তে। দেখো এটাকে আমি রে ডায়াগ্রাম করে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে। এটাকে আমি রে ডায়াগ্রাম করে দেখাচ্ছি, দেখো এটা বুঝলে না কি না বুঝলে না জানি না, কিন্তু রে ডায়াগ্রাম করে দেখাচ্ছি, সেটা দেখলে বুঝে যেতে পারবে। আমি একবারে বলছি সেই জন্য হয়তো বুঝতে পারছো না। দেখো আমি ফোকাসটাকে এখানে রাখছি, আর সেন্টার অফ জায়গায় এদিকে কোথাও রাখছি। তো অবজেক্ট ফোকাস থেকে পোলের দিকে যাচ্ছে, মানে ফোকাস থেকে পোলের মাঝামাঝি কোনো একটা জায়গায় আমি অবজেক্টকে রাখছি, এরকম কোনো একটা জায়গায় অবজেক্টকে রাখছি, এই ঠিক আছে। আচ্ছা, তো এর ইমেজ ফরমেশন কি করে দেখাবো? ইমেজ ফরমেশন দেখো, ইমেজ ফরমেশন কেমন হবে, এই এখান থেকে একটা প্যারালাল লাইন যাবে, যেটা কোথায় দিয়ে পাস করবে, ফোকাস দিয়ে পাস করবে। আচ্ছা, আর একটা যাবে হচ্ছে পোল দিয়ে, সেটা পাস করবে এভাবে, ঠিক আছে। তো এই রেগুলো কি মিলছে এখানে কোথাও? না, মিলছে না। তাহলে কোথায় মিলবে? নিশ্চয়ই এদিকে, আমরা যদি প্রজেকশন করি তাহলে এদিকে মিলবে, এদিকে প্রজেকশন করতে হবে। তো এদিকে আমরা প্রজেক্ট করি, দেখো এরকম জায়গায় কোথাও একটা মিলছে। তার মানে ইমেজ যেটা ফরমেশন হচ্ছে সেটা এদিকে হচ্ছে। কোথায় ইমেজ ফরমেশন হচ্ছে? এই যে ইমেজ ফরমেশন হচ্ছে, এত বড়, দেখা বুঝতে পারছো, এইটুকু ইমেজের এত বড় ইমেজ ফরমেশন হচ্ছে। তাই জন্য আমি বলছিলাম যে অবজেক্ট যদি ফোকাস থেকে এদিকে এগোয়, ইমেজ সবসময় এদিক থেকে আস্তে আস্তে গিয়ে ফোকাসের দিকে আসবে, পোলের দিকে আসবে। ফোকাস থেকে যদি পোলের দিকে আসে, ইমেজ এদিক থেকে প্লাস ইনফিনিটি থেকে পোলের দিকে আসবে, ঠিক আছে। আর ইমেজের ভ্যালু সবসময় কমতে থাকবে, মানে হাইট সবসময় কমতে থাকবে। তার আমি এটাকে লিখতে পারি এইভাবে, কোথায় গেল আমার সেই বক্স, এই যে আমি লিখতে পারি, মনে রাখো তোমরা, যে অবজেক্ট যদি ফোকাস থেকে পোলের দিকে যায়, অবজেক্ট যদি ফোকাস থেকে পোলের দিকে যায়, ইমেজ প্লাস ইনফিনিটি থেকে পোলের দিকে আসে, তাই তো। তাহলে ইমেজ প্লাস ইনফিনিটি থেকে পোলের দিকে আসে, এই যে প্লাস ইনফিনিটি থেকে পোলের দিকে আসে। আচ্ছা, এর নেচার কি হয়, রিয়েল না ভার্চুয়াল? এটা অবশ্যই ভার্চুয়াল ইমেজ, এই ইমেজটা অবশ্যই ভার্চুয়াল ইমেজ, এটা রিয়েল ইমেজ না, কারণ অ্যাকচুয়াল রে এদিকে মিলছে না, আমরা প্রজেক্ট করে নিচ্ছি, তার জন্য এটা ভার্চুয়াল ইমেজ হলো। আচ্ছা, ভার্চুয়াল ইনভার্টেড কি না, ভার্চুয়াল ইনভার্টেড তো নয়, ইরেক্ট, তাই তো। তারপরে স্মলার না লার্জার? লার্জার। ব্যাস, এই যে কতগুলো কেস করলাম, দেখো এই যে কতগুলো কেস করলাম, এগুলো কিন্তু সবই রিয়েল ইমেজ ফরমেশন হলো। এ দেখো রিয়েল ইমেজ, রিয়েল ইমেজ, রিয়েল ইমেজ, এখানে কিন্তু ভার্চুয়াল ইমেজ হলো, শুধু এই কেসটা শুধু ভার্চুয়াল ইমেজ হলো। তার মানে এই যে প্রথম যতগুলো কেস করলাম সেখানে রিয়েল ইমেজ হলো, লাস্টের কেসটা শুধু ভার্চুয়াল ইমেজ হলো, বোঝা গেল। আচ্ছা, এবার আমরা একটা ভার্চুয়াল ইমেজ অবজেক্টের কেস করি, এগুলো কিন্তু সবই দেখো রিয়েল অবজেক্ট নিয়ে, যতগুলো করলাম রিয়েল অবজেক্ট নিয়ে।
এবার আমরা ভার্চুয়াল অবজেক্টের কেস করি একটা। ভার্চুয়াল অবজেক্টে কি কেস করব দেখো। ইমেজ ফরমেশন কিন্তু শিখতে হবে, মনে রাখতে হবে। এভাবে প্রতিবার কিন্তু রে ডায়াগ্রাম করে তোমরা করতে পারবে না। ইমেজ ফরমেশন তোমাদের এভাবে মনে রাখতে হবে, ছবিগুলো পুরো মাথায় গেঁথে নিতে হবে যে কোন দিক থেকে কোন দিকে গেলে ইমেজ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। দেখো কি বললাম যে ভার্চুয়াল অবজেক্ট নিয়ে কাজ করবো, এগুলো সবই রিয়েল অবজেক্ট ছিল, ভার্চুয়াল অবজেক্ট নিয়ে কাজ করব। ভার্চুয়াল অবজেক্ট কেমন হতে পারে? এইসব ডায়াগ্রাম আমি আগেও করেছি, আগের ভিডিওতে করেছি, দেখে নিও। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এই দুটোকে জয়েন করব আমরা। বেশি এক্সটেন্ড হয়ে গেল, এই কোনোভাবে একটা জয়েন করে দিতে হবে। তো এটা হয়ে গেল ভার্চুয়াল অবজেক্ট, তাই তো? আচ্ছা, এর ইমেজ কি রকম ফরমেশন হবে, কিভাবে দেখো। এই রেটা এই পয়েন্ট দিয়ে যাবে, এই রেটা এই পয়েন্ট দিয়ে গিয়ে এখানে ইমেজ ফরমেশন হবে। এই যে ইমেজ ইমেজ ফরমেশন হলো, ঠিক আছে? তো এটা হচ্ছে অবজেক্ট হয়ে গেল, এটা ভার্চুয়াল অবজেক্ট হিসেবে কাজ করলো, এটা অবজেক্ট হিসেবে কাজ করলো এখানে ভার্চুয়াল অবজেক্ট। তার ইমেজ ফরমেশন হলো রিয়েল ইমেজ ফরমেশন হলো, বোঝা গেল? আচ্ছা, দেখো এই যে 1/v, আচ্ছা এই ডিস্টেন্সটা যদি আমি এক্স ধরি, এদিকটাকে যদি আমি এক্স ধরি, কোনটাকে, এদিক থেকে এদিকে যদি আমি এক্স ডিস্টেন্স ধরি, তাহলে আমি বলতে পারি 1/v প্লাস 1/x, এখানে এখন 1/v প্লাস 1/u, এটা তো প্লাস ইউ, ইউ মানে এক্স এখানে, ইজুকাল টু আবার সেই 10 দিয়ে আমি বলছি -1/10, ফোকাল লেন্থ 10 ছিল এর, -1/10, -1/10 মানেই হচ্ছে যে কি মিরর, কনকেভ মিরর, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে যদি 1/v আমি ফাইন্ড আউট করতে যাই, সেটা হবে হচ্ছে -1/x -1/10। দেখো তো এই ভ্যালুটা অলওয়েজ পজিটিভ, এক্স এর যাই ভ্যালু হয়ে যাক না কেন, এক্স এর যাই ভ্যালু হোক না কেন, এখানে অবশ্যই এক্স নিশ্চয়ই এদিকে এক্স এর ভ্যালু হবে না, এক্স এর ভ্যালু এদিকেই হবে। এক্স এর ভ্যালু যাই হয়ে যাক না কেন, এই টোটাল ভ্যালুটা নেগেটিভ, কিন্তু অলওয়েজ নেগেটিভ ভ্যালু। এক্স এর ভ্যালু যদি জিরো হয়, এক্স এর ভ্যালু যদি জিরো হয়, তাহলে কি হবে? 1/0 মানে ইনফিনিটি, তাই তো? -0.1, মাইনাস ইনফিনিটি -0.1, তার মানে কি সেই মাইনাস ইনফিনিটি। এই যে এক্স এর ভ্যালু যদি এখানে জিরো হয়, কি হবে? এক্স এর ভ্যালু জিরো হলে, সেই যে আগে যে করেছিলাম, এক্স এর ভ্যালু যদি পোলে হয় জিরো, তাহলে ভি এর ভ্যালু কত হবে? ভি এর ভ্যালু কিন্তু জিরোই হয় এখানে। এক্স এর ভ্যালু জিরো হলে ভি এর ভ্যালু জিরো, মানে এক্স এর ভ্যালু পোলে, মানে অবজেক্ট পোলে, ইমেজও পোলে, ঠিক আছে? আবার এক্স এর ভ্যালু যদি ইনফিনিটি হয়, এক্স এর ভ্যালু যদি এখানে ইনফিনিটি বসাও, তাহলে ভি এর ভ্যালু পাওয়া যাবে 1/ইনফিনিটি মানে জিরো, তাহলে -1/10, মানে -1/ভি মানে -1/10, ভি মানে -10, মানে -10, -10 কি সেটাই এফ, -এফ, তাই তো? তার মানে ভি হচ্ছে ফোকাসে হবে, এক্স যদি ইনফিনিটি থাকে মানে প্লাস ইনফিনিটিতে থাকে, ইমেজ কিন্তু ফোকাসে হবে। এই দেখো, অবজেক্ট প্লাস ইনফিনিটির দিকে আছে, ইমেজ ফোকাসে হচ্ছে, তাই তো? তার মানে অবজেক্ট যদি জিরো থেকে ইনফিনিটিতে যায়, অবজেক্ট যদি জিরো থেকে ইনফিনিটিতে যায়, তাহলে ইমেজ পোল থেকে ফোকাসে আসে, পোল থেকে ফোকাসে আসে। এই যে দেখলে না, এই যে দেখো, জিরো মানে কি পোল, তো এই যে জিরো থেকে জিরোতে জিরো, অবজেক্ট জিরোতে, অবজেক্ট পোলে আছে, ইমেজও পোলে আছে, অবজেক্ট এদিকে বাড়ছে, অবজেক্ট বেড়ে প্লাস ইনফিনিটি হলো, ইমেজ কিন্তু ফোকাসে চলে গেল, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি অবজেক্ট যদি জিরো থেকে ইনফিনিটি যায়, জিরো থেকে ইনফিনিটি যায়, তখন কিন্তু ইমেজ পোল থেকে ফোকাসে যাবে, ইমেজ যাবে পোল থেকে ফোকাসের দিকে, তাই তো? তো এটা আমি কি করে রে ডায়াগ্রাম দিয়ে দেখাতে পারি? এটা তো দেখালাম, এই শর্টে যে মেথডটা আমি দেখাচ্ছি বারবার, সেটাকে কি করে দেখাতে পারি দেখো।
এই যে আমি এটাকে ফোকাস ধরছি, এই পয়েন্টটাকে, এটাকে সেন্টার অফ কার্ভেচার ধরছি। কি বললাম, অবজেক্ট যদি ফোকাস থেকে অবজেক্ট যদি জিরো থেকে মানে পোল থেকে প্লাস ইনফিনিটির দিকে যায়, প্লাস ইনফিনিটি কোন দিকে, এদিকে, তাহলে ইমেজ, তাহলে অবজেক্ট হচ্ছে এদিকে যাচ্ছে, অবজেক্ট যাচ্ছে এদিকে, ফোকাস পোল থেকে প্লাস ইনফিনিটির দিকে, তাই তো, এটা হলো অবজেক্টের যাওয়ার। ইমেজ যাবে পোল থেকে ফোকাসের দিকে, তার মানে ইমেজ হচ্ছে এইরকম ভাবে যাবে, এই হলো ইমেজের যাওয়া, এটা হলো ইমেজের যাওয়া। হাইট সবসময় কমবে এখানে, ঠিক আছে। তো এটাকে আমি যদি এইভাবে লিখি, আমাদের বক্সের আকারে লিখি, বক্সে যেভাবে লিখছিলাম, আরেকটা লাইন করে নিই এখানে, হ্যাঁ, তো কি, যে অবজেক্ট, অবজেক্ট যদি পোল থেকে কোথায় যায়, প্লাস ইনফিনিটি, তাহলে ইমেজ যাবে কোথার থেকে, পোল থেকে ফোকাসের দিকে, তাহলে ইমেজ যাবে, পোল মানে কি, পোল থেকে ফোকাসের দিকে, পোল মানে হচ্ছে পি লিখি আমরা সবসময়, আর ফোকাস হচ্ছে মাইনাস এফ এর দিকে, ঠিক আছে। এই যে ইমেজ হবে সেটা কি ইমেজ হবে, সেটা হবে রিয়েল ইমেজ, রিয়েল কারণ অ্যাকচুয়ালি লাইট মিলছে, এই যে অ্যাকচুয়ালি লাইট মিলে এখানে ইমেজ ফর্মেশন হচ্ছে, এটা রিয়েল ইমেজ, তাই তো। আচ্ছা, তারপরে কি হবে, ইরেক্ট, ইরেক্ট কেন, ইরেক্ট মানে আপরাইট, আপরাইট মানে কি, যে যেরকম ইমেজ আছে সেরকমই হবে, ইনভার্টেড হবে না, ঠিক আছে। পয়েন্ট হলে পয়েন্টই হবে, লাইন অবজেক্ট হলে লাইন অবজেক্টই হবে, ঠিক আছে, ইরেক্ট, আর স্মলার সাইজ হবে, এই যে সাইজটা হবে এটা স্মলার সাইজ হবে, বোঝা গেল। তাহলে এই যে টোটাল যে আমরা যে এই যে বক্সটা বানালাম, এ কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমাদের প্রচুর প্রশ্ন আসবে, প্রচুর প্রশ্ন দেবে, নিতে দেবে, জয়েন্টে দেবে, ক্লাস 12-এও দেবে, যে বিভিন্ন রকম প্রশ্ন দেবে, যে কি বলবে, হুট করে হয়তো বললো যে কনকেভ মিরর অলওয়েজ ফর্মস রিয়েল ইমেজ অফ রিয়েল অবজেক্ট। কোশ্চেন 1 ধরো লিখে নাও তোমরা, যে কনকেভ মিরর অলওয়েজ ফর্মস, ট্রু ফলস, ধরো ট্রু ফলস দিয়েছে, ট্রু ফলস জিজ্ঞেস করছে যে কনকেভ মিরর অলওয়েজ ফর্মস রিয়েল ইমেজ অফ রিয়েল অবজেক্ট, রিয়েল ইমেজ অফ রিয়েল অবজেক্ট সবসময় কি, কনকেভ মিরর অলওয়েজ ফর্মস রিয়েল ইমেজ অফ, এটা স্টেটমেন্ট দেওয়া আছে, কনকেভ মিরর অলওয়েজ ফর্মস রিয়েল ইমেজ অফ রিয়েল অবজেক্ট, এটার ট্রু না ফলস বলতে হবে। কি হবে এটা, ট্রু না ফলস, কনকেভ মিরর সবসময় রিয়েল ইমেজ থেকে রিয়েল অবজেক্ট ফর্ম করে, তাই কি না, একটু আগেই আমরা দেখলাম যে এই যে ভার্চুয়াল অবজেক্ট থেকে রিয়েল ইমেজ ফর্ম করছে, তাহলে সবসময় নয়, তার মানে ফলস হয়ে গেল, আচ্ছা ফলস হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড যদি প্রশ্ন বলে তোমাকে, স্টেটমেন্ট, when concave mirror forms virtual image, when concave mirror forms virtual image of real object, it is always larger, এটা ট্রু না ফলস বলতে হবে, when concave mirror forms virtual image of real object, it is always larger, ট্রু না ফলস, দেখো আমরা টেস্ট করেছি, কি বললাম, when concave mirror always forms virtual image of real object, ভার্চুয়াল ইমেজ কোথায় করেছি আমরা, ভার্চুয়াল ইমেজ এই সাইডে করেছিলাম বোধহয়, কোথায় করেছি ভার্চুয়াল ইমেজ, এই যে ভার্চুয়াল ইমেজ, when concave mirror always forms virtual image of real object, it is always larger, হ্যাঁ অবশ্যই লার্জার হবে, ভার্চুয়াল ইমেজ অলওয়েজ লার্জার হবে কনকেভ মিররের জন্য, ট্রু, ঠিক আছে। নাম্বার থার্ড, when concave mirror forms real image of real object, when concave mirror forms real image of real object, real image of real object, it is always smaller, অলওয়েজ স্মলার, অলওয়েজ কি স্মলার হয়, যখন রিয়েল অবজেক্ট থেকে রিয়েল ইমেজ ফর্মেশন করে তখন কি সবসময় স্মলার হয়, দেখো তো, এই যে রিয়েল ইমেজ থেকে রিয়েল অবজেক্ট ফর্মেশন করছে, স্মলার হচ্ছে, রিয়েল ইমেজ থেকে রিয়েল অবজেক্ট থেকে রিয়েল ইমেজ ফর্মেশন করছে, স্মলার হচ্ছে, হচ্ছে না, তো ফলস। সব কেস কিন্তু আমরা করে নিয়েছি, এখানে যত রকম প্রশ্ন আসবে সব করে নেওয়া হয়ে গেছে, তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো ভ্যালু কতটা এই বক্সটার। আর আরেকটা প্রশ্ন যদি বলে যে whenever concave mirror forms whenever concave mirror forms real image of virtual object, it is always smaller, whenever concave mirror
ফর্মস রিয়েল ইমেজ অফ ভার্চুয়াল অবজেক্ট। রিয়েল ইমেজ অফ ভার্চুয়াল অবজেক্ট থেকে যদি রিয়েল ইমেজ ফরমেশন করে, ইট ইজ অলওয়েজ স্মলার। ট্রু, এটা কিন্তু ট্রু। এই যে এই কেসটা, ভার্চুয়াল অবজেক্ট থেকে রিয়েল ইমেজ ফরমেশন করা হয়েছে, এই যে এটা কিন্তু অলওয়েজ স্মলার হবে। এই যে লেখাই আছে ভার্চুয়াল অবজেক্ট থেকে রিয়েল ইমেজ ফরমেশন হয়েছে। এগুলো কিন্তু এই কটা সব কিন্তু রিয়েল অবজেক্টের জন্য। এই যে কেসগুলো বললাম এগুলো সব রিয়েল অবজেক্টের জন্য। রিয়েল অবজেক্ট, শুধুমাত্র এই কেসটা হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট। তো তোমরা এখানে এই ডায়াগ্রাম, এই বক্স দেখেও বলতে পারো যে হোয়েনেভার কনকেভ মিরর ফর্মস রিয়েল ইমেজ অফ ভার্চুয়াল অবজেক্ট, রিয়েল ইমেজ অফ ভার্চুয়াল অবজেক্ট মানে এই কেস, এই যে রিয়েল ইমেজ অফ ভার্চুয়াল অবজেক্ট এই কেস। তো ইট ইজ অলওয়েজ স্মলার, এই যে স্মলার লেখাই আছে। তো এই জিনিসটা যদি মাথায় তোমাদের থাকে, এই বক্সটা যদি মাথায় তোমাদের থাকে, তবেই কিন্তু তোমরা এইসব কোশ্চেন নিমেষের মধ্যে করতে পারবে। না হলে ওইভাবে রে ডায়াগ্রাম করা কিন্তু করতে গেলে একটা প্রশ্নেতে অনেক টাইম চলে যাবে, তোমরা কিন্তু অন্য প্রশ্নের টাইমগুলো আস্তে আস্তে লুজ করতে থাকবে। ঠিক আছে, তো কতটা ইম্পর্টেন্স এই বক্সটুকুর বুঝতে পারছো। তারপর আরেকটা যদি প্রশ্ন বলে যে কনকেভ মিরর ক্যান ফর্ম ভার্চুয়াল ইমেজ অফ ভার্চুয়াল অবজেক্ট। ভার্চুয়াল অবজেক্টে কখনো ভার্চুয়াল ইমেজ করতে পারে কনকেভ মিরর? দেখো এখানে সবই রিয়েল অবজেক্টের ভার্চুয়াল ইমেজ আছে, ভার্চুয়াল অবজেক্টে কিন্তু ভার্চুয়াল ইমেজ নেই। তো কনকেভ মিরর ক্যান ফর্ম যদি বলে যে কনকেভ মিরর ক্যান ফর্ম ভার্চুয়াল ইমেজ অফ ভার্চুয়াল অবজেক্ট, কিন্তু এটা কিন্তু ফলস হবে। ঠিক আছে, তোমার প্রশ্নগুলো যেগুলো বললাম নোট ডাউন করে নিয়ে, অবশ্যই এরকম প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট। যদি এটুকু না বুঝতে পারো, আবার আমি বলছি, রিকোয়েস্ট করছি তোমাদের, তোমরা আবার প্রথম থেকে দেখে নাও, প্রথম থেকে সব কেস দেখো, প্রত্যেকটা কেস ভালো করে দেখো, এবং যে কনক্লুশনগুলো আমি ড্র করছি সেগুলোকে মাথায় পুরো গেঁথে নাও, কোন দিক থেকে ইমেজ কোন দিকে গেলে কি হবে। কারণ এরপরে যে আমি গ্রাফ করব সেটাতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে এই জিনিসটা, যে কোন দিক থেকে ইমেজ কোন দিকে গেলে কি হবে। ঠিক আছে, তোমরা ব্যাক করে রিওয়াইন্ড করে দেখে নাও। এবার আমি গ্রাফে যাচ্ছি, এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট। এই গ্রাফটা তোমরা কোথায় পাবে না, কারণ ম্যাক্সিমাম জায়গাতেই করানো হয় না, বইতেও নেই। তো ইম্পর্টেন্ট খুবই দেখে নাও। আমাদের যে ফর্মুলা 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, সেটা আমরা যদি ফর অনলি কনকেভ মিরর নিই তাহলে এটা -1/f হয়, কারণ ফোকাস তো অলওয়েজ মাইনাস কনকেভ মিররের জন্য। আর আমরা এটুকুও জানি যে মাইনাস হলে রিয়েল ইমেজ রিয়েল হতো, আর প্লাস হলে ভার্চুয়াল হতো। আগের ভিডিওতে আমরা করেছি, মাইনাস হলে রিয়েল হতো, প্লাস হলে ভার্চুয়াল হতো, মনে আছে? আগের ভিডিও তোমরা দেখে নিও, মাইনাস হলে রিয়েল হতো, প্লাস হলে ভার্চুয়াল হতো। তো আমার যদি এই যে ফর্মুলাটা, এখান থেকে যদি আমাকে গ্রাফ ড্র করতে বলে, যদি বলে যে ড্র গ্রাফ অফ 1/v and 1/u, 1/v and 1/u এর যদি গ্রাফ ড্র করতে বলে, তাহলে আমি কি পাবো এই জিনিসটা? দেখো 1/v কে আমি y ধরছি, 1/u কে আমি x ধরছি, তাহলে y/x = -c। এটা কিসের ফর্মুলা হয়ে যাচ্ছে? y/x = -c কিসের ফর্মুলা হচ্ছে? স্ট্রেট লাইনের ফর্মুলা, y = mx + c বা y = -c। ঠিক আছে, সে স্ট্রেট লাইনের ফর্মুলা হচ্ছে। তাহলে যদি আমি গ্রাফ ড্র করি 1/v আর 1/u এর, যদি আমি গ্রাফ ড্র করি, খুব ইম্পর্টেন্ট দেখে নাও জিনিসটা, যদি আমি গ্রাফ ড্র করি 1/v আর 1/u এর, যদি আমি u এর এদিকে 1/u এদিকে 1/v নিই, তাহলে আমি পয়েন্টগুলো বলছি, বিভিন্ন রকম পয়েন্ট, সেগুলো পুট করি এখানে। আচ্ছা, ধরে নিচ্ছি যদি x এর ভ্যালু যদি 0 হয়, তাহলে y = -c। x এর ভ্যালু 0, x এর ভ্যালু 0 মানে এই পয়েন্টে, এটাকে আমরা x ধরেছি, এটাকে আমরা y ধরেছি। 1/v কে আমরা y, হ্যাঁ 1/v কে আমরা y ধরেছি, তো এটাকে আমরা x ধরেছি 1/u কে। তাহলে x এর ভ্যালু 0 মানে এই পয়েন্টে, x এর ভ্যালু 0 হলে y = -c। -c কোথায় হবে? এখানে, এটা -c হবে। তাহলে এই পয়েন্টটা x এর ভ্যালু 0, y = -c। ঠিক আছে, আবার y এর ভ্যালু যদি আমি 0 করি, এটা হলো x এর ভ্যালু 0 তে, যদি y এর ভ্যালু 0 করি আমরা, তাহলে কি পাবো? x = -c, তাই তো? y এর ভ্যালু 0 মানে কি? এটা হচ্ছে y এর ভ্যালু 0 মানে এই পয়েন্টে, তাহলে x = -c মানে -c এদিকে, তাহলে x = এই পয়েন্ট। দুটো পয়েন্ট আমরা পেলাম। -c কেন করলাম? কারণ x এর জন্য
এই যে এক্স এর যে অ্যাক্সিস তার জন্য মাইনাস সি এদিকে হবে, কারণ এটা ফোকাস, তো এফটাকেই তো আমরা মাইনাস সি ধরেছি, তো ফোকাস এদিকে হবে কনকেভ মিরর, এর জন্য হবে এইদিকে নিচে, বা তুমি এভাবে ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সিও করতে পারো, তাই তো। তাহলে এই যে দুটো পয়েন্ট পেলাম, এই দুটো থেকে যে স্ট্রেট লাইনটা হবে, এটা তো স্ট্রেট লাইনের ইকুয়েশন, সেই স্ট্রেট লাইনটা কেমন হবে? একটু উঁচু নিচু করতে হবে লাইনটাকে। আচ্ছা আমি দেখে নিই এই দিক থেকে করে। আচ্ছা একটু উঁচু নিচু করতে হবে, ঠিক আছে। এই পয়েন্টটাকে মাইনাস সি বলছি, আচ্ছা, আর এই পয়েন্টটাকে মাইনাস সি বলছি, তাই তো। হ্যাঁ, তো দেখো তো এটা কি পেলাম, এটা ওয়াই ইকুয়াল টু জিরোতে পেলাম, এটা এক্স ইকুয়াল টু জিরোতে পেলাম, এটা ওয়াই ইকুয়াল টু জিরোতে পেলাম, এই পয়েন্টটা এক্স ইকুয়াল টু জিরোতে পেলাম, তাই তো। আচ্ছা, তা এই যে পোর্শনটা, এইটুকু এখানে তিনটে পোর্শন আছে, এই একটা পোর্শন, এই একটা পোর্শন, এই একটা পোর্শন, এই যে পোর্শনটায় এখানে ইউ কি, ইউ কি এদিকে নেগেটিভ, কারণ ইউ তো এদিকে নেগেটিভ, ইউ নেগেটিভ, ইউ নেগেটিভ মানে কি, নেগেটিভ মানে আমি বললাম রিয়েল হয়, তার মানে অবজেক্ট হচ্ছে রিয়েল অবজেক্ট, অবজেক্ট রিয়েল। এদিকে ভি কি নেগেটিভ না পজিটিভ, ভি কিন্তু পজিটিভ, ইউ নেগেটিভ মানে এই সাইড আছে, ইউ এর এদিকে নেগেটিভ, ভি এর নিচের দিকে নেগেটিভ, তাহলে এটা পজিটিভ, তাহলে ভি হচ্ছে পজিটিভ, পজিটিভ মানে ভার্চুয়াল, তাহলে ইমেজ ভার্চুয়াল ইমেজ। দেখো পেলাম আমরা রিয়েল অবজেক্ট ভার্চুয়াল ইমেজ, এখান থেকে এতটা, এখানে এখানে ইউ কি, ইউ নেগেটিভ মানে রিয়েল অবজেক্ট, অবজেক্ট রিয়েল, ভি কি, ভিও নেগেটিভ, তাহলে ইমেজও রিয়েল, ঠিক আছে। আচ্ছা এই পয়েন্টে এইখানে এখানে ইউ কি, ইউ নেগেটিভ, সরি এদিকে ইউ নেগেটিভ না, ইউ পজিটিভ, কারণ ইউ তো এদিকে পজিটিভ, তার মানে এটা এদিকে আছে, তাই ইউ পজিটিভ, ইউ পজিটিভ, তার মানে অবজেক্ট, অবজেক্ট কি রিয়েল না ভার্চুয়াল, ভার্চুয়াল, মাইনাস হলে ভার্চুয়াল হয়, আসলে পজিটিভ হলে ভার্চুয়াল হয়। আর ইমেজ এটা ভি কি, এখানে ভি নিচের দিকে আছে, তাহলে নেগেটিভ, তাহলে অবজেক্ট সরি ইমেজ রিয়েল, তাই তো, ইমেজ রিয়েল, অবজেক্ট ভার্চুয়াল, ভার্চুয়াল অবজেক্ট ইমেজ রিয়েল। তো এই একটা গ্রাফের মধ্যে কিন্তু আমরা টোটাল যে কেসগুলো আমরা পড়লাম সব পেয়ে যাই, ঠিক আছে। এটা হলো ওয়ান বাই ভি ওয়ান বাই ইউ এর গ্রাফ। এবার যদি তোমাকে ভি আর ইউ এর গ্রাফ শুধু ড্র করতে বলে, শুধু যদি ভি আর ইউ এর গ্রাফ ড্র করতে বলে তখন কি হবে, এটাও ইম্পর্টেন্ট গ্রাফ, এই গ্রাফটা যেটা বুঝে নিলে সেটা তো হলো। এবার যদি শুধু বলে যে ভি অ্যান্ড ইউ এর গ্রাফ, ভি অ্যান্ড ইউ গ্রাফ, তাহলে আমাদের ফর্মুলা ছিল ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ, তাই তো। এখন আমরা ভিকে ইউ বলছি, তাহলে লিখবো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু মাইনাস সি, ওয়ান বাই ভি, ভিকে আমরা ওয়াই বলেছি তাহলে ওয়ান বাই ওয়াই, ইউকে আমরা এক্স বলেছি তাহলে ওয়ান বাই এক্স, আর ওয়ান বাই সিকে সবসময় ওয়ান বাই এফ লিখছি, তাই তো। এই যে ইকুয়েশন পেলাম, এটা কিসের ইকুয়েশন, এটা কি স্ট্রেট লাইনের ইকুয়েশন? না এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন না, এটা হাইপারবোলার ইকুয়েশন, হাইপারবোলা, হাইপারবোলার ইকুয়েশন। তাহলে কেমন জিনিস গ্রাফ ড্র হবে দেখি আমরা। আচ্ছা দেখো, এটা খুব ভালো করে দেখবে জিনিসটা, আমি এখানে কেস ড্র করব, তার সাথে সাথে আমি এখানে গ্রাফ বানাবো, এখানে কেস ড্র করব আমি, তার সাথে সাথে এখানে গ্রাফ বানাবো। হ্যাঁ আচ্ছা প্রথম কেস, প্রথম কেসে আমি
ভি আর ইউ এর গ্রাফ ড্র করছি, তার জন্য আমি এখানে পয়েন্ট আউট করে নিচ্ছি, এটা ভি এটা ইউ, ঠিক আছে। আচ্ছা, এটা ভিউ এটা ইউ, এদিকে মাইনাস ইনফিনিটি, এদিকে প্লাস ইনফিনিটি ইউ এর, আর এদিকে ভি এর প্লাস ইনফিনিটি, এদিকে ভি এর মাইনাস ইনফিনিটি, তাই তো। আচ্ছা দেখো, আচ্ছা প্রথম কি, যখন অবজেক্ট ইনফিনিটিতে ছিল মাইনাস ইনফিনিটিতে, তখন ইমেজ কোথায় হতো? ফোকাসে। আমরা প্রথম কেস মনে আছে, আমি কিন্তু বারবার ওই আমি একবার যাচ্ছি, আমি বারবার যাব না। এই এই যে আমাদের যে বক্সটায়, তোমরা বক্সটা ভালো করে একবার মনে করে নাও। আমি আমার ইমেজ যেহেতু মনে আছে, কনসেপ্ট ক্লিয়ার আছে, সেজন্য আমি তোমাদের না দেখেই বলতে পারবো, তোমরা একবার দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, কি বলছি, যে অবজেক্ট যখন মাইনাস ইনফিনিটিতে ছিল, ইমেজ তখন ফোকাসে হচ্ছিল, তাই তো। তার মানে এই যে পয়েন্টটা, এইখানে ধরো যে মাইনাস ইনফিনিটি এই সাইডে কোনো একটা জায়গায় আছে, তো এইখানকার যে কোঅর্ডিনেট হবে সেটা হবে মাইনাস ইনফিনিটি ইউ কমা ভি, সরি ভি কমা ইউ যদি করি, বা ইউ কমা ভি তো আমি করতে পারি, একই ব্যাপার। আমি ভি কমা ইউ করছি, তার মানে মাইনাস ইনফিনিটি হলো অবজেক্ট, অবজেক্ট হলো ইউ, তাহলে ইউ কমা ভি, মানে এক্স কমা ওয়াই তো আমরা করি, ইউ হচ্ছে এক্সে আছে, ভি কমা ইউ আছে, তাহলে এক্স কমা ইউই করি আমরা। এক্স হচ্ছে মাইনাস ইনফিনিটি, ইমেজ হচ্ছে মাইনাস এফ, তাই তো। তাহলে কোঅর্ডিনেট হলো মাইনাস ইনফিনিটি কমা মাইনাস এফ, ঠিক আছে। আচ্ছা, তা মাইনাস ইনফিনিটি আর মাইনাস এফ কোথায় হবে? ইউ এর জন্য মাইনাস এফ কোন দিকে? নিচের দিকে। মাইনাস ইনফিনিটি মাইনাস এফ, মাইনাস এফটা কার কোঅর্ডিনেট? ভি এর কোঅর্ডিনেট, এটা তো ভি, ইউ কমা ভি, তাহলে ভি এর কোঅর্ডিনেট, তাহলে ভি এর মাইনাস এফ কোন দিকে হবে? নিচের দিকে, এখানে মাইনাস এফ। আর ইউ এর মাইনাস এফ হবে এইদিকে, বুঝতে পারা যাচ্ছে নিশ্চয়ই। মাইনাস এফ আমি কি করে এখানে লিখছি, তার কারণ হচ্ছে যে এটাকে স্পেরিক্যাল মিরর যদি ধরে নিই, তার মাইনাস এফটা এদিকে হয়, আবার এইদিকে যেটা স্পেরিক্যাল মিরর ধরে নিই, তার মাইনাস এফটা এদিকে হয়, তাই না? সেই হিসেবে আমি ধরছি, কারণ মাইনাস ইনফিনিটি এদিকে হলে মাইনাস এফটা এদিকে হবে বাবা, এটার মাইনাস ইনফিনিটি এদিকে, তাহলে মাইনাস এফটা এদিকে অবশ্যই। আচ্ছা, আচ্ছা কি হবে প্রথম কেসে? মাইনাস ইনফিনিটি কমা মাইনাস এফ, মাইনাস ইনফিনিটি এইদিকে, মাইনাস এফ এদিকে, তার মানে এরকম কোন একটা পয়েন্ট, এই যে মাইনাস এফ, মাইনাস ইনফিনিটি ইউ এর জন্য, মাইনাস এফ হচ্ছে ভি এর জন্য, তাহলে এই যে পয়েন্টটা পেলাম, এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা পেলাম, এটা হলো, এই পয়েন্টটা হলো প্রথম ইমেজ ফর্মেশন, ঠিক আছে। পরের কেসে ইমেজ সেন্টার অফ কার্ভেচার থেকে ফোকাসের দিকে আসছে, সেন্টার অফ কার্ভেচার থেকে ফোকাসের দিকে আসছে, যতক্ষণ ফোকাসে আসছে ততক্ষণ কিন্তু, ধরো এখানে সেন্টার অফ কার্ভেচার, এটা এটা ফোকাস। আচ্ছা, সেন্টার অফ কার্ভেচার থেকে ফোকাসের দিকে আসছে, তো আমরা এখানে দুটো পয়েন্ট পাচ্ছি। একটা হচ্ছে ফোকাসে যখন অবজেক্ট আছে তখন মাইনাস ইনফিনিটিতে চলে যাচ্ছে, দুটো কেস পড়লাম না, যে এই যে 10 দিয়ে আমি যেগুলো ভ্যালুগুলো বললাম, আমি একটু নিচের দিকে ড্র করি, স্ক্রিনটা হয়তো দেখা যাচ্ছে না। যে দুটো কেস বললাম, যে ফোকাসের দুটো কেস হয়, ফোকাসে এই যে 10 দিয়ে আমি একবার 10.00.001 করলাম, আবার 0.9991 করলাম, 9999 করলাম, তো তার মানে কি, ফোকাসে থাকলে একবার মাইনাস ইনফিনিটিতে হচ্ছে, আবার আবার আরেকটা একই কেসে ফোকাসেই প্রায় থাকছে, তখন প্লাস ইনফিনিটিতে হচ্ছে, দুটো কোঅর্ডিনেট পাচ্ছি না আমরা। তার মানে ইউ এর ভ্যালু মাইনাস এফ, ইউ এর ভ্যালু মাইনাস এফ, আর মাইনাস ইনফিনিটি হচ্ছে ভি এর ভ্যালু, তার মানে হচ্ছে মাইনাস এফ মাইনাস ইনফিনিটি। কেমন লাইন হবে? এই যে এই লাইন, মাইনাস এফ মাইনাস ইনফিনিটি, কেমন পয়েন্ট হবে? এরকম একটা পয়েন্ট হবে এখানে, এটাকে ধরো মাইনাস ইনফিনিটি, তাহলে এই পয়েন্টটা হলো মাইনাস এফ মাইনাস ইনফিনিটি, বোঝা যাচ্ছে? মাইনাস এফ মাইনাস ইনফিনিটি কি? মাইনাস এফ হলো, মাইনাস এফ হলো ইউ এর কোঅর্ডিনেট, ইনফিনিটি হলো ভি এর কোঅর্ডিনেট, তাহলে মাইনাস ইনফিনিটি ইউ এর কোঅর্ডিনেট, এই যে মাইনাস, সরি মাইনাস এফ হচ্ছে ইউ এর কোঅর্ডিনেট, এই যে ইউ এর, এটা তো ইউ এর লাইন এক্সট্রা, তাহলে ইউ এর কোঅর্ডিনেট, আর মাইনাস ভি হলো, সরি মাইনাস ইনফিনিটি হলো ভি এর কোঅর্ডিনেট, তাহলে মাইনাস ইনফিনিটি এই যে ভি, তাহলে এই পয়েন্টটা হলো, ব্যাস।
তাহলে এই দুটো পয়েন্ট হলো, এদের মধ্যে প্যারাবোলা ড্র হবে। আমি জানি না কতটা প্যারাবোলা ভালো ড্র করতে পারবো, আমি এখান থেকে সার্কেল নিয়ে প্যারাবোলা বানাচ্ছি। হ্যাঁ, তো এরকম হলো, এই এই হলো হাইপারবোলা। মাইনাস ইনফিনিটি থেকে এই যে মাইনাস ইনফিনিটি মাইনাস এফ, এটা হচ্ছে মাইনাস এফ মাইনাস ইনফিনিটি। দেখো এই যে হলো হাইপারবোলাটা এই দুটোর মধ্যে। আচ্ছা, এবার এরপরের কেসে আমরা পোলে পোলে আছি, পোলে জিরোতে জিরো, জিরোতে জিরো মানে জিরোতে ইমেজ হলে জিরোতে ইমেজ ফর্মেশন হয়, জিরোতে অবজেক্ট থাকলে জিরোতে ইমেজ। তার মানে পোলে আমরা থাকছি মানে তাহলে এই পয়েন্টটা জিরোতে জিরো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এফ এ কিন্তু দুটো ভ্যালু, এফ এ এটা একটা ভ্যালু হলো, এফ এ মাইনাস এফ মাইনাস ইনফিনিটি এই ভ্যালুটা হলো, আরেকটা ভ্যালু আছে এই এফ এই মাইনাস এফ প্লাস ইনফিনিটিও ভ্যালু আছে। তাহলে মাইনাস এফ প্লাস ইনফিনিটি মানে এরকম কোনো একটা পয়েন্টে, তাই তো? আচ্ছা, তো এদের মধ্যে এখন প্যারাবোলা হবে। এই হলো প্যারাবোলা। ঠিক আছে, এই হলো এটার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কানেক্ট করলাম। এরপরে পোলের থেকে যদি আমি এদিকে যাই, পোলের থেকে যদি আমি প্লাস ইনফিনিটির দিকে যাই, প্লাস ইনফিনিটির দিকে যাই, তখন কি হবে? ইমেজ পোল থেকে ফোকাসের দিকে আসে, মনে আছে তো? ইমেজ পোল থেকে ফোকাসের দিকে আসে। আচ্ছা, তা সেটার ইমেজ, সেটার ফরমেশন কি হবে? পোল থেকে কোন দিকে আসে? মাইনাস ইনফিনিটির দিকে, জিরোর থেকে মাইনাস ইনফিনিটির দিকে যায়, মাইনাস এফের দিকে যায়, জিরোর থেকে মাইনাস এফের দিকে যায়। ইমেজ যদি জিরো থেকে প্লাস ইনফিনিটির দিকে, অবজেক্ট যদি জিরো থেকে প্লাস ইনফিনিটির দিকে যায়, ইমেজ প্লাস ইনফিনিটি থেকে জিরোর থেকে মাইনাস এফের দিকে যায়, তাহলে জিরোর থেকে মাইনাস এফ মানে মাইনাস এফ এরকম কোনো একটা পয়েন্টে হবে, তাই তো? এই যে মাইনাস এফ, এই যে এই লাইনটা, এই লাইনটা বোঝা যাচ্ছে? তাহলে এই যে লাইনটা হবে, সরি, এই হলো প্যারাবোলা। বোঝা গেল? আচ্ছা, এখন দেখো এর মধ্যে সব কেস এই গ্রাফের মধ্যে করা আছে। দেখো এই প্রথম কেসে এখানে কি হবে? এটা মাইনাস ইনফিনিটি মাইনাস এফ, এই পয়েন্টটা হচ্ছে মাইনাস ইনফিনিটি মাইনাস এফ। আচ্ছা, এখানে অবজেক্ট কি, ইমেজ কি, রিয়েল অবজেক্ট না রিয়েল ইমেজ কি? আচ্ছা, ভি নেগেটিভ, ইউও নেগেটিভ, ইউ এই সাইডে নেগেটিভ, ভি এই নিচের দিকে নেগেটিভ, তার মানে ইউ নেগেটিভ ভি নেগেটিভ মানে রিয়েল অবজেক্ট, আর ইমেজ হচ্ছে, অবজেক্ট হচ্ছে রিয়েল, ইমেজও রিয়েল, দুটোই নেগেটিভ, ইউ নেগেটিভ ভি নেগেটিভ। আচ্ছা, এই পয়েন্টে এখানে ইউ ইউ হচ্ছে নেগেটিভ, ভি পজিটিভ, ইউ নেগেটিভ মানে অবজেক্ট রিয়েল অবজেক্ট, তাই তো? অবজেক্ট রিয়েল, ভি পজিটিভ মানে ইমেজ হচ্ছে ভার্চুয়াল। ঠিক আছে, এই পয়েন্টে ভি ইউ পজিটিভ ভি নেগেটিভ, ইউ পজিটিভ মানে অবজেক্ট হচ্ছে ভার্চুয়াল, আর ভি নেগেটিভ মানে ইমেজ হচ্ছে রিয়েল। ব্যাস, দেখো এর মধ্যে সব হয়ে গেল, এই কেসের মধ্যে সব হয়ে গেল। এই হলো গ্রাফ। এই গ্রাফের মধ্যে খুব ইম্পর্টেন্ট এই দুটো গ্রাফ, অবশ্যই দেখে নিও তোমরা, আবার রিপিট করে দেখে নিও। আমার তো আঁকতে টাইম লেগেছে বলে টাইম বেশি লাগছে, কিন্তু এটা তো বোর্ডে হলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত। ঠিক আছে, তো এটা দেখে নাও তোমরা ভালো করে। আমি একটা অঙ্ক করাই, একটাই করাবো, খুব ভালো একটা অঙ্ক করাবো, হাজারটা অঙ্ক করিয়ে লাভ নেই এখানে, কারণ ভিডিওর লেন্থ বেড়ে যায়। দেখো
আচ্ছা, এটা ধরো ফোকাস, এটা ধরো সেন্টার অফ কার্ভেচার। ভালো অঙ্ক করাই একটা। ধরে নাও এমন একটা কোনো অবজেক্ট আছে যেটা হাফ সেন্টার অফ ফোকাসের থেকে এদিকে, হাফ সেন্টার অফ ফোকাসের থেকে ওদিকে। মানে এর যে পয়েন্টটা, এটা মাঝখানের পয়েন্ট, সেন্টার অফ ফোকাসের থেকে এদিকে হাফ আছে, ওদিকে হাফ আছে। এটাকে আমি এ পয়েন্ট বলছি, এটাকে আমি বি পয়েন্ট বলছি। তাহলে এর ইমেজ কেমন ফরমেশন হবে? চারটে অপশন দেওয়া থাকে এখানে, এরকম প্রবলেম নেই, চারটে অপশন দেওয়া থাকে। আমি অপশন দিচ্ছি না, তোমরা ইমেজ ফরমেশন করে আমাকে দেখ, মানে বলো কেমন হবে ইমেজ ফরমেশন কেমন হবে এটা। সেন্টার অফ কার্ভেচারের এদিকে হাফ আছে, ওদিকে হাফ আছে টোটাল অবজেক্টটার, আর সেন্টার অফ কার্ভেচারের সেন্টার আছে, অবজেক্টটারও সেন্টার আছে। ইমেজ কেমন ফরমেশন হবে? অবশ্যই পজ করে ট্রাই করো। যা যা বলা হলো, যা যা আমি বললাম এতক্ষণ ধরে, সব কিছু এই অঙ্কটায় লেগে যাবে। যা যা বললাম, মানে যা যা আমি এই ইয়েতে তোমাদের টেবিলে বলেছি, একে একে বললাম, সব কিন্তু এইখানে লেগে যাবে। করো এটা তোমরা পজ করে, অবশ্যই পজ করে ট্রাই করো। ঠিক আছে, ট্রাই করেছো, দেখো নাও, দেখে নাও যে ঠিক হয়েছে কিনা, না হলে শিখে নাও কিভাবে করব। দেখো, এক নম্বর কথা, যে এই যে পয়েন্টটা, যে গোল পয়েন্টটা, এই পয়েন্টটা সেন্টার অফ কার্ভেচারে আছে, তাহলে এর ইমেজ সেন্টার অফ কার্ভেচারেই হবে, তাই তো? যেটা সেন্টার অফ কার্ভেচারে থাকে তার ইমেজ সেন্টার অফ কার্ভেচারেই হয়। আমি এটাকে একটু উঠিয়ে দিচ্ছি, লেখাটাকে, সিটাকে আমি একটু উঠিয়ে দিই, তাহলে তোমাদের সাইজটা বুঝতে সুবিধা হবে। সিটাকে আমি একটু এদিকে সরিয়ে দিই, এটা হলো সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা, যেটা সেন্টার অফ কার্ভেচারের যেই পয়েন্ট, সেটা সেন্টার অফ কার্ভেচারের নিচেই হবে, সেম সাইজের। ঠিক হলো, এটা হলো এই পয়েন্টটা ইমেজ। ইমেজটাকে আমি অন্য কালারে ড্র করি, লাল দিয়ে, এটা হলো। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো, অবজেক্ট যদি সেন্টার অফ কার্ভেচার থেকে মাইনাস ইনফিনিটির দিকে যায়, অবজেক্ট যদি সেন্টার অফ কার্ভেচার থেকে মাইনাস ইনফিনিটির দিকে যায়, তাহলে ইমেজ কোন দিকে আসে? ইমেজ কোন দিকে আসে? অবজেক্ট যদি সেন্টার অফ কার্ভেচার থেকে মাইনাস ইনফিনিটির দিকে যায়, বা ইনফিনিটির থেকে সেন্টার অফ কার্ভেচারের দিকে আসে, যেটাই বলো না কেন, তাহলে ইমেজ কোন দিকে আসে মনে আছে? ইমেজ আসে কোন দিক থেকে কোন দিকে? ফোকাস থেকে ইনফিনিটিতে, মাইনাস ইনফিনিটিতে ফোকাসে হয়, সেন্টার অফ কার্ভেচারে সেন্টার অফ কার্ভেচার হয়, তাহলে ফোকাস থেকে সেন্টার অফ কার্ভেচারের দিকে আসে। কিন্তু সেটা কিভাবে আসবে? অবজেক্ট যতটা আসে, অবজেক্ট যতটা আসে, ইমেজ কি ততটা আসে? না, অবজেক্ট প্লাস ইনফিনিটি থেকে সেন্টার অফ কার্ভেচার আসতে যতটা আসে, ইমেজ শুধু ফোকাস থেকে সেন্টার অফ কার্ভেচার ততটুকু আসে। অবজেক্ট আছে প্লাস ইনফিনিটি থেকে সেন্টার অফ কার্ভেচার অনেকটা ডিস্টেন্স, আর ইমেজ আসে ফোকাস থেকে শুধু সেন্টার অফ কার্ভেচার, খুব অল্প রাস্তা। তার মানে অবজেক্ট ইমেজ আসবে এরকম ভাবে। আমি এই লাইনগুলো এখানে টেনে টেনে নিই, তাহলে এই যে সাইজটা বোঝা যাবে। সেম সেম লাইন টেনে নিই, নাহলে সাইজের বরাবর। ঠিক আছে, এরকম এই যে ব্যাপারটা করলাম আমি। আচ্ছা, এই বি পয়েন্টটা কি হবে? এ পয়েন্ট বি পয়েন্ট, আমি এ পয়েন্টটা ড্র করছি, এই পয়েন্ট, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা ইনফিনিটি থেকে ধরে নিচ্ছে আমি সি এর দিকে আসছে, তার মানে এর যে ইমেজ হবে সেটা ফোকাস থেকে সি এর দিকে যাবে। সেটা কি ফোকাসে এত দূর যাবে? না, এত দূর তো নয় অবজেক্টটা। এরকম কোনো জায়গা থেকে ফোকাসের দিকে আসবে, সেন্টার অফ কার্ভেচারের দিকে আসবে, কীরকম ভাবে আস্তে আস্তে বাড়বে তার সাইজ। তার মানে এই যে এরকম হবে। সব আমি ড্র করে দেখিয়েছি, তোমরা দেখে নাও, সব আমি ড্র করে দেখিয়েছি। এই যে এটা হলো এ পয়েন্ট, এ ড্যাশ, এটুকু এই হাফটা ড্র করলাম। এটা এ যতটা যাবে, এ কিন্তু অনেকটা কম যাবে, এ যাবে ইনফিনিটি থেকে সেন্টার অফ কার্ভেচার অনেক ডিস্টেন্স, আর এই যাবে শুধু ফোকাস থেকে সেন্টার অফ কার্ভেচার অনেকটা কম ডিস্টেন্স, অনেক কম ডিস্টেন্স, একটুখানি ডিস্টেন্স যায়। উল্টে এই দিকেরটা সেন্টার অফ কার্ভেচার থেকে ফোকাসের দিকে যদি কেউ যায়, তখন ইমেজ কি হয়? সেন্টার অফ কার্ভেচারের থেকে সেন্টার অফ কার্ভেচারই হয়। যদি ফোকাসের দিকে কোনো ইমেজ যায়, তখন কি হয়? ফোকাস থেকে মাইনাস ইনফিনিটির দিকে ইমেজ যায়। অবজেক্ট যদি ফোকাসের দিকে যায়, ইমেজ ফোকাস থেকে মাইনাস ইনফিনিটির দিকে যায়, কিন্তু সেম রেটে কি যায় না, ইমেজ যাবে সেন্টার অফ কার্ভেচার থেকে ফোকাসের দিকে এইটুকু, অবজেক্ট যাবে ফোকাস থেকে প্লাস ইনফিনিটি অনেক ডিস্টেন্স,
তার মানে এটা যাবে অনেক ডিস্টেন্স, এটা চলে যাবে এতটা ডিস্টেন্স, এটা হলো বি ড্যাশ পয়েন্ট। এই হলো ইমেজ ফরমেশন, আস্তে আস্তে লেন্থ বাড়বে, ঠিক আছে? এই হলো ইমেজ ফরমেশন, ভালো করে বুঝে নাও। এই পয়েন্টটার ইমেজ সেন্টার অফ কার্ভেচারই হয়। এ পয়েন্টটা প্লাস ইনফিনিটি থেকে সেন্টারের দিকে আসছে, তাহলে তার ইমেজ ফোকাস থেকে সেন্টার অফ কার্ভেচারের দিকে যাবে। কিন্তু এখন কথা হচ্ছে যে অবজেক্ট যতটা যায় ইমেজ কিন্তু ততটা যায় না। অবজেক্ট যাবে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি থেকে ফোকাসে, সেন্টার অফ কার্ভেচার বা ফোকাসের দিকে, আর ইমেজ যাবে ফোকাস থেকে সেন্টার অফ কার্ভেচারের দিকে। কতটা কম ডিস্টেন্স সেটা ভাবো। তার মানে এই যদি এতটা ডিস্টেন্স যায়, এই যাবে এইটুকু ডিস্টেন্স, এই গেল। এটা আরেকটু ছোট হবে অ্যাকচুয়ালি, এই যে ডিস্টেন্সটা না, এটা আরেকটু ছোট হবে, হ্যাঁ এটুকু হবে, এই যাবে এইটুকু পয়েন্ট, এ ড্যাশ, এটুকু হলো এ ড্যাশ, এই এখান থেকে এটুকু হলো এই যে এতটা ডিস্টেন্স। আর সেন্টার অফ কার্ভেচারের থেকে বাইরে গিয়ে ফোকাসের দিকে যে যাচ্ছে, তার সেই অবজেক্টের ইমেজ যাবে ফোকাস থেকে মাইনাস ইনফিনিটির দিকে, কিন্তু সেটা কি সেম রেটে না। সেন্টার অফ কার্ভেচার থেকে অবজেক্ট হচ্ছে ফোকাসে এইটুকু রাস্তা, আর ইমেজ যাচ্ছে ফোকাস থেকে প্লাস মাইনাস ইনফিনিটি, মানে অনেক রাস্তা, মানে এই যে এইটুকু বেড়ে গেল। তার মানে এর যে ইমেজ ফরমেশন হলো, এই ডিস্টেন্সটুকু কমে গেল, এইটুকু বেড়ে গেল। আমি লিখতে পারি যে এই যে এটা যাবে হচ্ছে এটা এটা বেশি যাবে, এটা কম যাচ্ছে, আর এটা হচ্ছে কম যাবে, এটা হচ্ছে বেশি যাবে। ঠিক আছে, ইমেজ ফরমেশন বোঝা গেল? খুব ভালো অঙ্ক, এটা ভালো অঙ্ক ছিল। আচ্ছা আরেকটা অঙ্ক করে নাও, তারপরে ক্লাস শেষ। প্রশ্ন হচ্ছে an object is placed in front of a concave mirror। আমি লিখছি না, আমি ড্র করে দিচ্ছি, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। an object is placed in front of a concave mirror। an object is placed in front of a concave mirror of focal length 10 cm। এই কনকেভ মিররের ফোকাল লেন্থ হচ্ছে 10 cm। ঠিক আছে, আচ্ছা ফোকাল লেন্থ কত বলেছে? 10 cm। if image formed is double the height of image, if image formed is double the height of image, যে ইমেজটা ফরমেশন হচ্ছে সেটা যদি ডাবল দ্য হাইট অফ ইমেজ হয়, অবজেক্ট ডাবল দ্য হাইট অফ অবজেক্ট হয়, ফাইন্ড আউট দ্য পজিশন অফ অবজেক্ট ফ্রম পোল অফ মিরর। যে ইমেজটা ফরমেশন হচ্ছে সেটা যদি অবজেক্টের ডাবল হয়, তাহলে ফাইন্ড আউট দ্য পজিশন অফ অবজেক্ট ফ্রম দ্য পোল অফ মিরর। মানে আমি ড্র করছি, ধরো এটা সেন্টার অফ কার্ভেচার আর এটা ফোকাস। আচ্ছা বড় সাইজ কখন হয় এটা তোমাদের মনে রাখতে হবে। এই যে প্রতিটা পয়েন্টে কিন্তু লাগছে এই টেবিলটা, সাইজ বড় কখন হয় স্ফেরিক্যাল মিররের? এদিকে সাইড থাকলে না এদিকে থাকলে হয়? যখন সেন্টার অফ কার্ভেচার থেকে ফোকাসের মাঝে থাকে তখন সাইজ বাড়ে। তাহলে আমি এরকম কোনো একটা জায়গায় সাইজ বাড়ে, এরকম কোনো একটা জায়গায় আমি ড্র করতে পারি। তোমরা আবার কিন্তু রিমাইন্ড করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট ভিডিও, খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, এরকম কোনো একটা অবজেক্ট, তাহলেই তার ইমেজ কিন্তু ডাবল হবে। এরকম ইমেজ হলে তার ইমেজ কোথায়, অবজেক্ট হলে তার ইমেজ কোথায় হয়? অবজেক্ট যদি এই পয়েন্ট হয় তাহলে ইমেজ তার কোথায় হয়? মাইনাস ইনফিনিটি থেকে দিকে, তার মানে তার ইমেজ ফরমেশন হবে এরকম দিকে, এরকম। অবশ্যই ডায়াগ্রামগুলো দেখে নাও, এটা যদি এইচ হয় এটা আমরা 2h লিখছি, অবশ্যই ডায়াগ্রামগুলো দেখে নাও। এখানে হাইট ডাবল বলে দিচ্ছি, তার জন্য 2h লিখছি আমরা। তার মানে আমি বলতে পারি ম্যাগনিফিকেশন যদি আমি ফর্মুলা ফেলি, যে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, কি ফর্মুলা ছিল? hi বাই এইচ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, তাই তো? হাইট অফ ইমেজ 2h কোন দিকে, প্লাস না মাইনাস? এটা মাইনাসে, তাই তো, মাইনাস 2h বাই হাইট অফ অবজেক্ট প্লাস h ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, তাই তো? এখান থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হলো, এইচ ক্যান্সেল আউট হলো, আমি বললাম ভি ইজ ইকুয়াল টু মাইনাস ভি ইজ ইকুয়াল টু 2u, তাই তো? ভি ইজ ইকুয়াল টু 2u। বাট যদি আমি 1 বাই ভি ইকুয়াল টু 1 বাই ভি প্লাস 1 বাই ইউ এর ফর্মুলা ফেলি, তাহলে ভি ইকুয়াল টু 2u, তাহলে 1 বাই 2u প্লাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই 10, তাই তো? এখান থেকে আমি পাবো ইউ ইজ ইকুয়াল টু, ক্যালকুলেট করে দেখবে, মাইনাস 15 সেন্টিমিটার আসবে। ইউ মাইনাস 15 মানে কোথায় আছে? 10 হচ্ছে ফোকাসের এর বাইরে আছে, মাইনাস 15, এই যে দেখো সত্যিকারই মিলে যাচ্ছে, যে মাইনাস 15তে আছে, 10-এর বাইরে, 10-এর থেকে বেশি, মাইনাস 15তে আছে। আর আর হচ্ছে 20 হবে, কারণ সি হচ্ছে যদি এফ যদি 10 হয়,
আর 20 হবে তাহলে 20, তাহলে 10 আর 20 মাঝখানে হওয়া উচিত ছিল। এই দেখো সত্যিকারই 15তে আছে, ঠিক আছে, মিলে গেল। শুধু কি এটাতেই হয় সাইজ বাড়ে? না, এটাতেও সাইজ বাড়ে না, আরেকটাও আছে যেটাতে এইদিকে ফোকাস থেকে পোলের মাঝামাঝি থাকলেও কিন্তু সাইজ বাড়ে। তাই সেই কাজটাও আমরা দেখে নিই। আমি একই ডায়াগ্রামে ড্র করছি, বারবার একই ডায়াগ্রামে আলাদা করে ড্র করার কোনো মানে হয় না। একই ডায়াগ্রামে ড্র করছি, ফোকাস থেকে পোলের মধ্যে থাকবে। তাই এই যে এখানে এসেছে, তখন কোথায় ইমেজ ফর্মেশন হবে? ইমেজ তখন কিন্তু এখানে হয় না, ইমেজ হয় ভার্চুয়াল ইমেজ ফর্মেশন হয়। খুব ভালো করে ডায়াগ্রামগুলো এবং তার কেসগুলো দেখে নেবে, ভার্চুয়াল ইমেজ ফর্মেশন হয়। এই হলো, এটা হবে 2h। তখন যদি আমি কেস করি সেকেন্ড কেসে, তখন hi/h করলে এটা কিন্তু +2h হবে। তো এটা হবে +2h বাই h ইজ ইকুয়াল টু -v/u, -v/u -v/u থাকবে। আচ্ছা, তাহলে এখান থেকে h ক্যান্সেল হলো, v ইজ ইকুয়াল টু -2u, v ইজ ইকুয়াল টু -2u হবে, তাই তো, v ইজ ইকুয়াল টু -2u। তাহলে আমি বলবো 1/-2u প্লাস 1/u ইজ ইকুয়াল টু -1/10। এখান থেকে u বেরোবে যেটা, সেটা হবে u বেরোবে -5 সেন্টিমিটার। তার মানে u হচ্ছে 5 সেন্টিমিটার। অ্যাকচুয়ালি আমাদের ডায়াগ্রাম অনুযায়ী কি হওয়া উচিত ছিল? 10-এর মাঝে হওয়া উচিত, এই যে 10-এর ভেতরে হওয়া উচিত ছিল, এর তো 10-এর ভেতরে হওয়া উচিত ছিল। দেখো সত্যিকারের তাই। তার মানে আমরা দুটো কেসেই আমরা কিন্তু একটা -15 সেন্টিমিটার, একটা -5 সেন্টিমিটার, দুটোতেই কিন্তু আমরা কেস এর ওই যে পোল থেকে কতটা ডিস্টেন্স অবজেক্টে সেটা আমরা পেয়ে গেলাম। ব্যাস, ক্লিয়ার হয়ে গেল অঙ্ক। এই অঙ্কটাকেই বলতে পারতো যে যদি ডাবল না হয়, যদি হাফ সাইজ হয়, হাফ সাইজ হলে তাহলে কোথায় হবে সেটা আমরা ডায়াগ্রাম তো অবশ্যই করেছি। সাইজ স্মলার কোথায় কোথায় হয় সেটা জেনে নিতে হবে, হাফ সাইজ কোথায় সেখানে সেখানে বসিয়ে দেখে নিতে হবে তার ভ্যালু, ঠিক আছে। আরেকটা বলতে পারে যে কোনটা স্ক্রিনে নেওয়া যাবে, কোন ইমেজটা স্ক্রিনে নেওয়া যাবে। নিশ্চয়ই এটা স্ক্রিনে নেওয়া যাবে না, ভার্চুয়াল ইমেজ স্ক্রিনে নেওয়া যায় না, রিয়েল ইমেজ স্ক্রিনে নেওয়া যায়। তার মানে এই যে -15 সেন্টিমিটারের যেটা ছিল সেই যে ইমেজটা সেটা কিন্তু স্ক্রিনে নেওয়া যাবে, যেটা এদিকে 2h হয়েছিল সেটা স্ক্রিনে নেওয়া যাবে। এভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো এটা এখানেই শেষ হলো। এরপরের ভিডিওতে আমরা কনভেক্স মিররের করব, একই রকম ব্যাপার কিন্তু শুধু একটু আরেকটু করে দেবো আমরা, কারণ লেন্সের কাজও তাহলে একবারে হয়ে যাবে, ওটাও আমরা ভালো করে পড়ে নেব, ঠিক আছে। তো আমাদের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। অবশ্যই ভালো লাগলে লাইক করো, খারাপ লাগলে কমেন্ট ডিসলাইকও করো। কমেন্ট অবশ্যই করো, তোমরা কেউ কমেন্ট করছো না, ভালো লাগলো না খারাপ লাগলো সেটা তো আমার জানা দরকার। আর কোনো অসুবিধা থাকলেও কমেন্টে জানাও, তাহলে আমি সেখান থেকে রিজলভ করতে পারবো, ঠিক আছে। তো আরও ভালো ভালো ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো, অবশ্যই বেল আইকন প্রেস করে রাখো, তাহলে তোমরা ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। আর যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে অ্যাডমিশন নিতে পারো, এই নম্বরে যেগুলো দেখানো আছে সেগুলোতে কল করবে, তাহলেই তোমরা অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। টেক কেয়ার, সাইনিং অফ, দিস ইজ রণজয় রাহা, টেক কেয়ার, বাই।